হ্যাঁ ভাই। আমি রাহুল, আবার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। ডক্টর নায়েক, আপনি যেহেতু ভারত থেকে এসেছেন সেজন্য এটা বোধহয় জানেন যে ভারতে যখন হিন্দুদের মধ্যে বিয়ে হয় সেখানে কোষ্ঠী গণনা করে পাত্রপাত্রী ঠিক করা হয়। আমি জানি যে ইসলাম ধর্মে এটা পুরোপুরি নিষিদ্ধ, তবে আমি জানতে চাচ্ছি যে এটাকে কি শিরক বলে ধরা হবে নাকি এই কাজটা মাকরু টাইপের কিছু, যেটা না করলেই ভালো হয়? ভাই, আপনি প্রশ্ন করলেন যে কোষ্ঠী গণনা করে ভবিষ্যৎ বলে দেয়া আর কুণ্ডলী, এগুলো আসলে হিন্দুদের কালচার। এটা কি শিরক নাকি শুধু হারাম ইসলামে? এটা কি সাধারণ হারাম নাকি শিরক? পবিত্রকরণ বলছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 90, ভবিষ্যৎ গণনা করা এটা হারাম, এটা ইসলামে নিষিদ্ধ। ইসলাম অনুযায়ী এটা বড় পাপ। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ, পেয়েছি। অনেক পরের প্রশ্ন চিরকুট থেকে করেছেন ক্যারোলিন ডিসুজা। আপনার লেকচারে বলেছেন যে যীশু খ্রিস্ট একেবারেই আলাদা একজন ব্যক্তিত্ব। তারপর আপনি বলেছেন কিভাবে নবী মুসা আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আদর্শ। এতে করে কি যীশু খ্রিস্টের বিশেষত্ব আরো বেড়ে যাচ্ছে না? বোন এখানে প্রশ্ন করেছেন যে আমি যখন যীশুখ্রিস্টের কথা বলছিলাম সেখানে আমি প্রমাণ করেছিলাম যে মোহাম্মদ এবং মুসা তারা শান্তিতে থাকুন, তারা সবার আদর্শ। এতে করে কি যীশুখ্রিস্টের বিশেষত্ব আরো বেড়ে যাচ্ছে না? বিশেষ, হ্যাঁ, তবে আল্লাহ নন। বিশেষত্ব আছে, তিনি একজন বিশেষ রাসূল। প্রত্যেক নবী রাসূলগণের কিছু বিশেষত্ব ছিল। বিশেষত্ব যেমন নবী মুসা আলাইহিস সালাম, ওনাকে বলা হয় কালিমুল্লাহ, আল্লাহ তাআলা তার সাথে কথা বলেছেন, এদিক থেকে তার বিশেষত্ব আছে। একইভাবে যীশুখ্রিস্ট ছিলেন আল্লাহ তাআলার বিশেষ রাসূল, কারণ তিনি জন্মেছিলেন অলৌকিকভাবে কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। যেহেতু যীশুখ্রিস্ট অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই, এটা তার বিশেষত্ব। তবে এতে তিনি আল্লাহ হয়ে যাননি। দেখবেন যে মানুষজন বলে, সাধারণত খ্রিস্টানরা এরকম বলে, যীশুখ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা ছিল কিন্তু বাবা ছিল না। তাহলে তার বাবা কে? আল্লাহ তাআলা। এখন যিশুর কোনো মানুষ বাবা ছিল না বলে তিনি যদি আল্লাহ হন, উত্তরটা দেয়া আছে সূরা আলে ইমরানে অধ্যায় নম্বর 3 আয়াত 59। বলা হয়েছে যে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসাল আদম খালাকা মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। নিশ্চয়ই আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত আদমের দৃষ্টান্তের মতো। তাকে ধুলাবালি থেকে সৃষ্টি করে তিনি বলেছিলেন হওয়ার হয়ে গেল। যদি বলেন যিশু হলেন সর্বশক্তিমান আল্লাহ তাআলা, যেহেতু তার বাবা ছিল না, এখন আদম আলাইহিস সালামের কোরআন এবং বাইবেলের কথা অনুযায়ী কোনো মা ছিল না, বাবাও ছিল না, তাহলে কি বলবেন আদম আরো বড় আল্লাহ? এটা আসলে আল্লাহ তাআলার একটা নিদর্শন। তার মানে এই না যে যিশু মানে ঈসা আলাইহিস সালাম আল্লাহ, অথবা এটাও না যে আদম আলাইহিস সালাম আল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম প্রবীণ কুমার। পেশায় আমি একজন কম্পিউটার প্রোগ্রামার। প্রথমে আমি আপনাকে আজকের এই সুন্দর লেকচারের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার একটা প্রশ্ন হলো, আপনার লেকচার থেকে এটা একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইসলাম ধর্মে যেসব আইন ও নিয়ম কানুনগুলো আছে সেই নিয়মগুলো খ্রিস্টান ধর্মেও আছে। তাহলে মুসলিমরা এবং খ্রিস্টানরা এই দুই পক্ষই কেন তাদের ধর্মের ভালো জিনিসগুলো মেনে চলছে না? ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ ব্যাপারে আমার লেকচার আগেও কিছুটা বলেছি। খুব সুন্দর প্রশ্ন। যদি সবকিছু ভালো হয়ে থাকে, আমি ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্য নিয়ে কিছু কথা বলেছি, সবকিছুই ভালো, তাহলে আমরা ধর্ম থেকে ভালোগুলো নেব না কেন? আমি ভালোগুলোই নিয়েছি। আমি খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ বাইবেল থেকে ভালোগুলোই নিয়েছি। আমি আরো বড় একটা লেকচার দিতে পারবো ইসলাম আর খ্রিস্টান ধর্মের পার্থক্য নিয়ে, যদিও সেটা করতে চাই না। তবে বাইবেলের অনেক কথার সাথে আমি একমত নই, অনেক কিছুই। আর আমি এই ধর্মগ্রন্থ বাইবেলকে সামগ্রিকভাবে আল্লাহর বাণী মনে করি না। আমরা বিশ্বাস করি ইনজিল, যেটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের উপর। তবে বর্তমানের বাইবেল এটা সেই মূল আসমানি কিতাবের বিকৃত রূপ। আসল কিতাবটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্টের উপর। এই বাইবেলে ভালো করে দেখলে বুঝবেন অনেক পরস্পর বিরোধী কথা আছে। এখানে অনেক গাণিতিক ভুলও আছে, বেশ কিছু বৈজ্ঞানিক ভুল আছে। বিতর্ক করেছিলাম ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে, বিজ্ঞানের আলোকে কোরআন ও বাইবেল। সেখানে অনেক বৈজ্ঞানিক ভুলের কথা বলেছি। এই বৈজ্ঞানিক ভুল, পরস্পর বিরোধী কথা, এগুলো আল্লাহর বাণী হতে পারে না। বাইবেলের মধ্যে পর্নোগ্রাফিও আছে। যদি সেই কথাগুলো আমাকে বলতে বলেন, কয়েক কোটি টাকা দিলেও আমি সেগুলো মানুষের সামনে বলতে পারবো না। পর্নোগ্রাফি, ইজিকিয়েল অধ্যায় 23 রেফারেন্স দিতে পারি, সমস্যা নেই, তবে সেগুলো বলতে পারবো না। আমি পারবো না, ইসলাম আমাকে সেই অনুমতি দেয়নি। আমি এখানে কি করেছি, আমি কোরআনের দিক নির্দেশনা নিয়েছি। সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64 বলা হয়েছে, তাআলাউ ইলা কালমাতিন সাওয়াইন বাইনানা বাইনাকুম। এসো সেই কথায় যে আমাদের ও তোমাদের মধ্যে এক। কমন জিনিসগুলো মেনে চলতে আমরা রাজি আছি। যেগুলো কমন না সেগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে। বিভিন্ন ধর্মের বক্তারা যখন কোন অনুষ্ঠানে আলোচনা করেন, তাদের সেই কথাগুলোর সাথে আমি একমত নই। প্রথমে খ্রিস্টান ধর্মের বক্তা বলবে সব ধর্মই ভালো, ইসলাম ভালো, খ্রিস্টান ধর্ম ভালো, হিন্দু ধর্ম ভালো। তারপর হিন্দু বক্তা এসে বলবে ইসলাম ধর্ম ভালো, খ্রিস্টান ধর্ম ভালো, হিন্দু ধর্ম ভালো। এরপর মুসলিম বক্তা বলবে ইসলাম ধর্ম ভালো, খ্রিস্টান ধর্ম ভালো, হিন্দু ধর্ম ভালো। আমি একটা প্রশ্ন করব, ওই খ্রিস্টান ধর্মযাজক কি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করবে যদি দুটো ধর্ম এক হয়? উত্তর হবে না। হিন্দু পুরোহিত কি ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাবে? উত্তর হবে না। মুসলিম বক্তা কি ধর্ম ত্যাগ করে হিন্দু হয়ে যাবে? উত্তর হবে না।
এই কথাগুলো আসলে লোক দেখানো। আমি এখানে কি করি, লোকজনকে বলি অন্তত এটা মেনে নেন, এই পৃথিবীতে একটা আসমানি কিতাব একেবারে 100% আল্লাহর বাণী, এ কথায় কেউ আপত্তি করবে না। হিন্দুরা বলবে ঠিক আছে, আমাদের ধর্মগ্রন্থ বেদকে ঈশ্বরের বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই, 100% ঠিক। খ্রিস্টানরা তখন বলবে আমাদের কোনো সমস্যা নেই, বাইবেলকে ঈশ্বরের বাণী বলে মানতে আমাদের কোনো আপত্তি নেই। অন্যদিকে মুসলিমরা বলবে পবিত্র কোরআনকে আল্লাহর বাণী বলে মানতে আমাদের কোনো আপত্তি নেই। এবারে পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থগুলোর মধ্যে যেগুলো কমন সেগুলো বেছে নেন, যেটা কমন অন্তত সেই কথাগুলো মেনে নেন। সব প্রধান ধর্মই বলছে আল্লাহ তাআলা কেবলমাত্র একজন, বলছে মূর্তি পূজা করা ঠিক না। সবগুলো প্রধান ধর্মগ্রন্থই বলছে সর্বশেষ আর চূড়ান্ত নবী আসবেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে আমি বলি অন্তত যেগুলো কমন সেগুলো মেনে চলেন আপনারা। সবগুলো প্রধান ধর্ম স্বাধীনতার কথা বলছে, এমনকি হিন্দু ধর্ম। এর আগের বার যখন দুবাইতে এসেছিলাম গত বছর, সেবার লেকচার দিয়েছিলাম হিন্দু ধর্ম আর ইসলামের সাদৃশ্য নিয়ে। হিন্দু ধর্ম বলছে ঈশ্বর কেবলমাত্র একজন, মূর্তি পূজা করা নিষিদ্ধ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হিন্দু ধর্মগ্রন্থে কয়েকশো জায়গায় বলা হয়েছে। হিন্দু ধর্মগ্রন্থ বলছে আপনারা স্বাধীনতা বজায় রাখবেন, মহিলাদের শরীর কাপড়ে ঢাকা থাকবে, মাথার উপর কাপড় থাকবে, বহুবিবাহের অনুমতি। হিন্দু ধর্মে, খ্রিস্টান ধর্মে আর ইসলাম ধর্মেও স্বাধীনতা থাকবে, মদ পান করবো না, জুয়া খেলবো না। তার মানে এই না যে হিন্দু ধর্মের সবকিছুই সঠিক। একইভাবে এখনকার দিনে খ্রিস্টানরা যেগুলো মেনে চলে তার সবকিছুই ঠিক নয়। আমি এখানে কি করছি, আমি ব্যবহার করছি ফুরকান। পবিত্র কোরআন হচ্ছে ফুরকান, যেটা দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করা যায়। কোরআনের সাথে যেটা মিলে যাবে সেটাকে সঠিক বলে মেনে নিতে আমাদের কোনো রকম আপত্তি থাকবে না, যেটা বিরুদ্ধে যাবে সেটা মানবো না। খ্রিস্টানদের বাইবেলে কিছু ঘটনার বর্ণনা দেওয়া আছে, আল্লাহর নবী তার মেয়ের সাথে অজাচার করেছেন। এটা কিভাবে মেনে নেব যে হযরত লূত আলাইহিস সালাম তিনি তার মেয়ের সাথে অজাচার করেছেন? আমি এটা মানতে পারবো না। আমি যেটা বলবো এই অংশটা আল্লাহর বাণী হতে পারে না, এটা পরে ঢোকানো হয়েছে, বিকৃত করা হয়েছে, এটা কাল্পনিক গল্প। আরো একটা কথা বলি যে আপনারা অনেকে হয়তো রেড লেটার বাইবেলের নাম শুনেছেন। এটা একটা রেড লেটার বাইবেল। রেড লেটার মানে যীশু খ্রিস্টের নিজের বলা কথাগুলো এখানে লাল কালিতে লেখা আছে। সবগুলো এক করলে দেখবেন খবর কাগজের 2টো কলামের বেশি হবে না, খুবই সামান্য যীশু খ্রিস্টের কথা। আমি এখন বলবো আসেন অন্তত সেই কথাগুলো মেনে চলি যেগুলো কমন। তার মানে এই না যে আমি বাইবেলের সব কথা মেনে নিচ্ছি, কারণ এখনকার বাইবেল আগের সে অবিকৃত রূপে নেই। কেন? কারণ আগেকার সব ধর্মগ্রন্থ, এই কথা আমার লেকচারে বলেছি, এগুলো ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট গোত্রের মানুষের জন্য। এখন আমরা মেনে চলবো সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব অর্থাৎ পবিত্র কোরআন এবং সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হতে পারে আপনি জন্মেছেন ভারতে বা পাকিস্তানে, আমেরিকায়, যুক্তরাজ্যে, আরব আমিরাত বা সৌদি আরবে। আমরা মেনে চলবো সর্বশেষ চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন এবং সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আপনি ভালো জিনিসগুলো নেওয়ার কথা বললেন, আমি খ্রিস্টান ধর্মের ভালো জিনিসগুলো নিয়েছি। ইসলাম ধর্মের কথা যদি বলতে হয় আমার জানা মতে এখানে কোনো খারাপ কিছু নেই। আপনি বের করে দেখান, তারপর আমি সেটার উত্তর দেব। আমি সবাইকে চ্যালেঞ্জ করছি, পবিত্র কোরআনে মাত্র একটা আয়াত দেখান যেটা মানবতার বিরুদ্ধে যায়। মুসলিমদের ভুল নিয়ে কথা বলবেন না, আমি এখানে মুসলিমদের নিয়ে বলছি না, আমি কথা বলছি ইসলাম ধর্মের পক্ষে। ইসলামকে বুঝতে চাইলে মুসলিমদের দেখবেন না, দেখবেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, আমাদের নবীর কথা। আমি সবাইকে চ্যালেঞ্জ করছি, কোরআন বা হাদিসের এমন একটা কথা দেখান যেটা মানবতার বিরুদ্ধে যায়। কিছু কথা শুনে আপনার মনে হতে পারে সেটা ভুল কথা, কারণ আপনি অনেক কম জানেন, পৃথিবীর অনেক পরিসংখ্যানই জানেন না। তবে ইনশাআল্লাহ আপনার কাছে ভুল মনে হলে সেটা স্বচ্ছন্দে আমাকে বলতে পারেন, আমি তারপর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব যে ইসলামে সেটা কেন আছে, সেটার কারণ আর তার পেছনের হিকমা। আশা করি উত্তরটা পেয়েছেন। আমাদের প্রশ্নোত্তর পর্ব চলতে থাকবে। এবারের প্রশ্ন সামনের মাইকের পুরুষদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম ডক্টর নায়েক, আমার নাম নবী, আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। খ্রিস্টানদের বাইবেলে অধ্যায় 53 এখানে একজন নিপীড়িত দাসের কথা বলা হয়েছে, যে দাস কষ্ট ভোগ করেছে, অত্যাচারিত, ক্ষতবিক্ষত, যে মারা গেছে, সে তার জীবন দিয়েছে মানুষ জাতির সবার করা পাপ কাজের জন্য। আপনি কি আমাদের বলবেন এখানে ঈশ্বরের এই দাস আসলে কে? ধন্যবাদ। ভাই বাইবেলের উদ্ধৃতি দিলেন বুক অফ আইজায়া যে আল্লাহর একজন রাসূল আসবেন, তিনি মানুষের পাপের জন্য মারা যাবেন ইত্যাদি এরকম কথা। খ্রিস্টানদের মধ্যে অনেকে এরকম মনে করে যে এখানে যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে, অনেকেই মনে করে। ভাই আপনি এটাও দেখতে পারেন, বাইবেলে বলা হয়েছে বুক অফ ইজেকিয়েল অধ্যায় নম্বর 18 অনুচ্ছেদ 20 বলা হয়েছে যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে। অনেকে এটার উদ্ধৃতি দেন, যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে। তবে মিশনারিরা এখানে থেমে যান না, এখানে শেষ না। পুরো অনুচ্ছেদটা বলছে যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে। পিতা তার পুত্রের পাপের শাস্তি ভোগ করবে না, পুত্র তার পিতার পাপের শাস্তি ভোগ করবে না। ভালো লোকের ধার্মিকতা তার নিজের হাতে, মন্দ লোকের কাজও তার নিজের হাতে। তবে সেই মন্দ লোক যদি বদলে গিয়ে সরল পথে চলে আসে তাহলে সে মরবে না। তাহলে পাপ অন্যের ঘাড়ে দেওয়া যায় না। এটা আসলে চার্চের বানানো কথা, এটা আদি পাপের গল্প। চার্চ এই আদি পাপ সম্পর্কে বলে
যে আদম এবং হাওয়া তারা শান্তিতে থাকুন, তারা নিষিদ্ধ ফল খেয়েছিলেন, সে কারণে মানুষ পাপের ভেতরে জন্ম নেয়। এই কারণে নাকি আল্লাহ পাঠিয়েছেন তার প্রিয় পুত্রকে, জাতপুত্র যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামকে। তারপর গসপেল অফ জন অধ্যায় 3:16, ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসেন যে তিনি তার একমাত্র জাতপুত্রকে দিলেন, যে তাকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না বরং অনন্ত জীবন পাবে। আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি, খ্রিস্টানরা এটা বিশ্বাস করে। এবার আমি আদি পাপের বিষয়টা নিয়ে বলছি। এই আদি পাপের কথা বাইবেলের কোথাও খুঁজে পাবেন না আপনারা, এটা প্রচার করছে খ্রিস্টান চার্চ। বুক অব ইজিকেল অধ্যায় 18:20 বলছে, যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে। পিতা তার পুত্রের পাপের শাস্তি ভোগ করবে না, পুত্র তার পিতার পাপের শাস্তি ভোগ করবে না। মন্দ লোকের মন্দ কাজ তার সাথে, ভালো লোকের ধার্মিকতা তার নিজের হাতে। তবে সেই মন্দ লোক যদি বদলে গিয়ে সরল পথে চলে আসে সে তাহলে মরবে না। তাহলে এটার ভিত্তিতে ইজিকেল অধ্যায় 18:20 এটা আদি পাপের যুক্তিকে খণ্ডন করে, যেটা প্রচার করে থাকে চার্চ। পবিত্র কোরআনে বলছে একজন মানুষ অন্য আরেকজনের পাপের শাস্তি ভোগ করবে না, অন্য কেউ শাস্তি পাবে না, পাপের দায়ভার হস্তান্তর করা যায় না। হাওয়া আদমকে নিষিদ্ধ ফল খেতে প্ররোচিত করেছিলেন, আদম নিষিদ্ধ ফল খেলেন, তারা দুজনে শান্তিতে থাকুন। আদম আলাইহিস সালামকে আমাকে জিজ্ঞেস করেছিলেন সেই ফল খাবার আগে? জিজ্ঞেস করেছিলেন না। তাহলে আমি দায়ী হব কেন? আমাকে জিজ্ঞেস করলে যদি সম্মতি দিতাম তাহলে আমাকে পাকড়াও করতে পারতেন। এখন আদম আলাইহিস সালাম নিষিদ্ধ ফল খাওয়ার আগে আমাকে জিজ্ঞেস করেননি, তাহলে আমাকে দায়ী করা হবে কেন? আল্লাহ এরকম অবিচার করবেন কিভাবে? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় 4:40, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার উপর অনুপরিমাণে জুলুম করেন না, পাপ অন্যের উপর দেওয়া যায় না। এখন আপনি হয়তো বলবেন এখানে যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে, এটা পুরোপুরি ভুল। আর যীশু খ্রিস্টের সম্পর্কে খ্রিস্টানদের চার্চ এরকম প্রচার করে যে ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসেন যে তার একমাত্র জাতপুত্রকে দিলেন। আপনারা যদি বাইবেল ভালো করে পড়েন তাহলে বাইবেলে ঈশ্বরের অনেক পুত্রের কথাই আছে। বলা হয়েছে ইব্রাহিম ছিলেন ঈশ্বরের পুত্র, ইফরাম ছিলেন ঈশ্বরের পুত্র, আয়জা ঈশ্বরের পুত্র। যেসব মানুষ ঈশ্বরের বাণী প্রচার করতে এসেছেন তারা হলেন ঈশ্বরের পুত্র। বাইবেলে ঈশ্বরের অনেক পুত্র আছে, তবে খ্রিস্টানরা বলে যে না না, যীশু খ্রিস্ট একেবারে সাধারণ কোনো পুত্র নন, তিনি হলেন জাতপুত্র। গসপেল অফ জন অধ্যায় 3:16, ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসেন যে তিনি তার একমাত্র জাতপুত্রকে দিলেন, যে তাকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না বরং অনন্ত জীবন পাবে। যদি ভালো করে দেখেন যে এই শব্দটা জাতপুত্র, খ্রিস্টান ধর্মের বেশ কিছু বিশেষজ্ঞের মতে বাইবেলের রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন, যেটা রিভাইজ করেছেন খ্রিস্টান ধর্মের কয়েকজন উচ্চপদস্থ ধর্মীয় নেতা, সমর্থন করেছে খ্রিস্টানদের 50টা ছোট বড় দল। এই খ্রিস্টান বিশেষজ্ঞরা বলেন যে এই জাত শব্দটা পরে ঢুকানো হয়েছে, বিকৃত করা হয়েছে, বানিয়ে বলা হয়েছে, শব্দটা বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে। বাইবেলের রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সনে এই জাত শব্দটা সেখানে পাবেন না। তাই আমরা বিশ্বাস করি পুত্র বলতে যদি ন্যায়নিষ্ঠ বোঝানো হয় তাহলে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম অবশ্যই ঈশ্বরের পুত্র ছিলেন, তিনি ছিলেন খুবই ন্যায়নিষ্ঠ, তবে তিনি আল্লাহর জাতপুত্র নন। একজনের পাপের ভার অন্য কেউ নেয়ার কথা বাইবেলে কোথাও নেই, এটা আসলে চার্চের বানানো কথা। সত্যি বলতে বাইবেল এটাকে খণ্ডন করে। এখন আপনি এখানে যা বলতে চাচ্ছেন যে আইজায়ার এই কথাগুলো যিশুর কথা বলছে, হ্যাঁ, নবী রাসূলগণ এসেছেন, তাদের বেশিরভাগই কষ্ট পেয়েছেন, হোক তিনি মুসা আলাইহিস সালাম অথবা ঈসা আলাইহিস সালাম অথবা সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকল নবী রাসূলই কষ্ট পেয়েছেন। নবীর একটা হাদিস আছে, মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে আল্লাহর নবী রাসূলগণকে। পরীক্ষা যত বেশি কঠিন, পুরস্কার তত বেশি বড়। আল্লাহর নবী রাসূলগণই কষ্ট করেছেন। তবে যদি বলেন নবী রাসূলগণ অন্য মানুষের পাপের শাস্তি পেয়েছেন, এটা বাইবেলের কোথাও পাবেন না, একথা চার্চ প্রচার করে। এটা আসলে বাইবেলের বিরুদ্ধে, কোরআনেরও বিরুদ্ধে। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে পরের প্রশ্ন করছেন একজন অমুসলিম ভাই সামনের মাইক থেকে। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য, এতে সবার উপকার হচ্ছে। আপনার কাছে আমার প্রশ্নটা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম যে আয়াতটা নাজিল হয়েছিল যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, আমার প্রশ্নটা হলো যদি ফেরেশতা জিব্রাইল সে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন যে পড়ো তোমার প্রভুর নামে, এখন ব্যাপারটা এরকম হতে পারে যে জিব্রাইল প্রথমে সেটা নিজে বলেছেন, তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে সেটা আবার পড়তে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরটা ছিল যে আমি তো পড়তে জানি না। হ্যাঁ, এখন আমার মনে হচ্ছে যে ফেরেশতা জিব্রাইল নবীকে এমন কিছু দেখিয়েছেন যেটা লেখা ছিল, কারণ যদি শুধু মুখের কথা হতো, মানে প্রথমে ফেরেশতা নিজে পড়লেন, তারপর তিনি যদি নবীকে পড়তে বলতেন, তাহলে সেক্ষেত্রে নবীর কোনো কিছু পড়া অথবা লেখা লাগতো না। আগের কথাটাই আবার বলা, তার মানে কিছু একটা লেখা ছিল সেখানে, আর ফেরেশতা চেয়েছিলেন নবী যেন সেটা পড়েন, কিন্তু নবী উত্তর দিলেন যে আমি পড়তে জানি না। ঠিক, আর আমরা জানি যে কোরআন লিখিত অবস্থায় ছিল না, পরবর্তীতে এই পবিত্র কোরআন বই আকারে প্রকাশিত হয়। তবে অবতীর্ণ হওয়া প্রথম আয়াতটা এরকম বলছে যে সেটা হয়তো কোথাও লেখা ছিল। এখন আপনি এই ব্যাপারে কি বলবেন? ভাই, আপনি প্রশ্ন করলেন যখন প্রথম ওহী নাজিল হয়েছিল ইকরা, নবী বলেছিলেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না, অক্ষর জ্ঞান নেই।
আপনি ধরে নিচ্ছেন এখানে নিশ্চিতভাবে কিছু লেখা ছিল। এটা আবশ্যিক না। যেমন ধরেন এখানে একজন লোক আছে, তাকে আমি বললাম যে পড়ো, যদি তাকে কোনো কিছু নাও দেখাই সেই লোক বলবে কি পড়তে হবে দেন, অথবা আমি পড়তে জানি না। এটা আবশ্যিক না যে তাকে কিছু একটা দেখাতেই হবে, ঠিক? এটা হতে পারে নাও হতে পারে, এটা আবশ্যিক না। কাউকে কিছু করতে বলে ব্যাপারটা এমন না যে কিছু একটা দেখাতেই হবে। এভাবে বলবো না যে পড়তে পারো না কেন, এটা আবশ্যিক না যে কিছু একটা দেখাতেই হবে। যে মানুষটার অক্ষর জ্ঞান নেই সে নিজের থেকেই বলতে পারে যে আমি পড়তে পারি না। এটা আবশ্যিক না যে সে বলবে দেখাও কি পড়তে হবে, অথবা এই জিনিস না এটা পড়তে পারবো না। আমি যদি পড়তেই না জানি তাহলে তো জিনিসটা দেখে আমার লাভ কি হবে? ধরেন কেউ আমাকে বললো জাপানি ভাষা পড়েন, বললাম আমি পড়তে জানি না। আমি বলবো না কোথায় জাপানি ভাষা দেখান, তারপর বলবো চেষ্টা করে দেখি। আপনি আমাকে বললেন ভাই জাকির জাপানি ভাষা পড়েন, বলবো না যে ঠিক আছে আগে দেখান জাপানি ভাষা, বলবো আমি জাপানিজ পড়তে জানি না। ঠিক বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই। আমার নাম নেটু লেমন। আমি দুবাইতে একটা দোকানের সেলসম্যান। আপনার কাছে আমার প্রশ্ন রোজা রাখা নিয়ে। আমি জানতে চাচ্ছি যে একজন মানুষ নিজেকে কতটা নিয়ন্ত্রণ করবে যদি রোজা থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টা। আমরা খুব ভালো করেই জানি যে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিসসালাম একটানা 40 দিন রোজা ছিলেন। তারপরেও বলেছেন যে মুসলিমরা খ্রিস্টানদের চাইতে অনেক বেশি খ্রিস্টান। ভাই আপনি প্রশ্ন করলেন যে আমরা মুসলিমরা রোজা থাকি ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত, আর যীশুখ্রিস্ট নাকি রোজা ছিলেন একটানা 40 দিন। আপনি বললেন 40 দিন। যীশুখ্রিস্ট যে একটানা 40 দিন রোজা ছিলেন এই কথা পবিত্র কোরআনের কোনো জায়গাতে বলা হয়নি। আর খ্রিস্টানরা যখন রোজা থাকে তারা মুসলিমদের মতো করে রোজা থাকে না। রোজা থাকার অনেকগুলো নিয়ম আছে, দলভেদে নিয়মটা এক এক রকম হয়। কিছু দল রোজা রাখে মানে ননভেজ খাবার খায় না, আরেক দল শুধু সেদ্ধ খাবার খায়। খ্রিস্টান ধর্মের মধ্যে অনেকগুলো উপদল আছে, তাদের রোজা রাখার নিয়মগুলো আলাদা। আমি খ্রিস্টান ধর্মের এমন কোনো দলের কথা জানি না যারা 40 দিন রোজা রাখে। একদল রোজা থাকে তারা ননভেজ খাবার খায় না, শুধু ভেজ খাবার খায়, এটা তাদের রোজার নিয়ম। আবার আরেক দল রোজা রাখে শুধু সেদ্ধ খাবার খায়, এটা তাদের নিয়ম। বিভিন্ন দলে বিভিন্ন নিয়ম আছে। তবে আমি খ্রিস্টান ধর্মে এমন কোনো দলের কথা জানি না যারা মুসলিমদের মতো রোজা রাখে অথবা একটানা 40 দিন ধরে রোজা রাখে। আপনি যেমনটা বললেন আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন চিরকুট থেকে, ইনি কিছু তথ্য জানতে চাচ্ছেন। ভাই আনসারি ইমান তিনি এখানে অনুরোধ করেছেন ডক্টর জাকিরের ইমেইল আইডি। আমাদের ইমেল আইডি foundationislam@irf.net। আমার ব্যক্তিগত আইডি হচ্ছে zakir@irf.net। আমাদের ওয়েবসাইটটাও দেখতে পারেন www.irf.net। IRF আমাদের প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনার বইগুলো দুবাইতে কোথায় কিনতে পাওয়া যায়? কোন বইয়ের দোকানে? লিখেছেন জিনা। আপনারা ইন্টারনেটে যেতে পারেন, আর আলহামদুলিল্লাহ সবগুলো বই আপনারা নেটে পাবেন। সবকিছু ফ্রি ডাউনলোড করতে পারবেন, টাকা লাগবে না। দুবাইতে আমার বইগুলো পাওয়া যায়, তবে আমি জানি না সেই দোকানের ঠিকানাটা। এখন বোম্বেতে গেলে আমার সবগুলো বই পাবেন, আর আমি জানি এখানে পুনর্মুদ্রণ হয়েছে, ঠিকানা জানি না। তবে আমাদের ওয়েবসাইটে আপনি যেতে পারেন, সেখানে আপনারা প্রয়োজনীয় সবকিছু ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন, টাকা লাগবে না। হ্যাঁ ভাই, ছোট প্রশ্ন করেন 2 লাইনে। আমরা বিশ্বাস করি আমান্তু বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এটা ইসলাম ধর্মে আছে। এখন খ্রিস্টানরাও কি আমাদের মতো নবী মোহাম্মদ আর আমাদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআনে বিশ্বাস করে? ভাই প্রশ্ন করলেন আর উদ্ধৃতি দিয়েছেন পবিত্র কোরআনের। এই আয়াতটা আমার লেকচারে বলেছিলাম, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 177। আমরা বিশ্বাস করি আল্লাহকে, বিশ্বাস করি পরকালে, বিশ্বাস করি ফেরেশতাদের, বিশ্বাস করি কিতাব এবং বিশ্বাস করি নবী রাসূলগণকে। আপনি প্রশ্ন করলেন যে খ্রিস্টানরাও কি আমাদের কিতাব পবিত্র কোরআনকে বিশ্বাস করে? হ্যাঁ, খ্রিস্টানরা যেটা বিশ্বাস করে, ইহুদি খ্রিস্টান আর মুসলিম, ইহুদিরা সব নবী রাসূলগণকে বিশ্বাস করে যীশু খ্রিস্টের আগে পৃথিবীতে যারা এসেছেন। তখন খ্রিস্টানরা আরো এক পা সামনে এসে বলে যে আমরা যীশু খ্রিস্টকে নবী হিসেবে মেনে চলি, বিশ্বাস করি ইঞ্জিলে। তাহলে ইহুদিরা যেসব নবীদের মেনে চলে, খ্রিস্টানরা তাদের মানে, তবে তারা আরো একজন নবীকে বিশ্বাস করে, আর তিনি হলেন যীশু খ্রিস্ট। আমরা মুসলিমরা কি করি? আমরা আরো এক পা এগিয়ে যাই। আমরা বিশ্বাস করি সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সর্বশেষ চূড়ান্ত কিতাব কোরআন। তাহলে খ্রিস্টানরা যেসব নবী রাসূলগণকে বিশ্বাস করে, এছাড়াও খ্রিস্টানরা যেসব আসমানি কিতাবে বিশ্বাস করে, আমরা মুসলিমরাও করি। তবে খ্রিস্টানরা সর্বশেষ ও চূড়ান্ত কিতাব কোরআনকে বিশ্বাস করে না, সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বিশ্বাস করে না। আমরা তাদের বলি এক পা সামনে আসেন, আপনাদের ধর্মগ্রন্থে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে, এক পা সামনে আসেন, তাকে আপনারা বিশ্বাস করেন, এভাবে সত্যের ধর্মের সরল পথে চলে আসেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে অনুষ্ঠানের শেষ প্রশ্ন করেছেন ভাই মোহাম্মদ ওয়াইস। আমার এক অমুসলিম বন্ধু প্রশ্ন করেছিল কোরআনের সূরা তওবায়ের 29 নম্বর আয়াত নিয়ে। সেখানে আল্লাহ বলেছেন অমুসলিমদের সাথে যুদ্ধ করো যতক্ষণ না তারা বিশ্বাস করে। এখন এটা কি অধ্যত্ত না? একজন অমুসলিম বন্ধু তাকে প্রশ্নটা করেছে, এটা কি অধ্যত্ত না? ভাই প্রশ্ন করলেন যে
পবিত্র কোরআন বলছে যুদ্ধ করো যতক্ষণ না তারা বিশ্বাস করে। এটা কি অধ্যত্ত নয়? আপনাকে প্রসঙ্গটা পড়তে হবে, আর প্রসঙ্গ জানলে বুঝবেন এটা বলছে যুদ্ধ করো যতক্ষণ না পাপ বিলুপ্ত হয়। তবে পাপ বিলুপ্ত হয়ে গেলে আমরা থেমে যাব। তাহলে যদি প্রসঙ্গ পড়েন আর কোরআনের যে আয়াতগুলোতে লড়াইয়ের কথা বলা হয়েছে, যেমন সূরা তাওবা, সূরা আনফাল, ঠিক তার পরপরই বলা হয়েছে শান্তি আরো বেশি ভালো। যেমন সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 5 বলা হচ্ছে যুদ্ধের ময়দানে কোনো কাফির দেখলে তাকে হত্যা করো, তবে সেই মুশরিক যদি শান্তি চায় তাকে শান্তি দাও এবং নিরাপদ কোনো জায়গায় তাকে পৌঁছে দাও। তাহলে যেসব জায়গায় লড়াইয়ের কথা বলা হয়েছে, জিহাদ ফিসাবিলিল্লাহ বা কিতাল ফিসাবিলিল্লাহ, যদি ভালো করে দেখেন সেখানে যুদ্ধের ময়দানে হয়তো লড়াই চলছে, অথবা হয়তো কিতাল কোনো অত্যাচারের বিরুদ্ধে, পাপ কাজের বিরুদ্ধে। তারপর বলা হয়েছে যদি তারা শান্তি চায় তাহলে শান্তি সবচেয়ে ভালো। আপনি প্রসঙ্গ পড়লে আসলে অর্থটা বুঝতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাই আরিফ জুলফার এবারে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শেষ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রাতে আমাদের সাথে থাকার জন্য উপস্থিত ভাই বোন সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক ধন্যবাদ। এছাড়াও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় অতিথি ডক্টর জাকির নায়েককে এবং তার ভাই মোহাম্মদ নায়েককে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো অমুসলিম ভাই প্রশ্ন করতে চাইলে মাইক্রোফোনের সামনে চলে আসেন। হ্যাঁ ভাই। আমার নাম রাহুল ভাটিয়া, আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। আপনাকে আমি একটা বিষয়ের উপর প্রশ্ন করতে চাই। পবিত্র কোরআন বলছে ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। এটা হলো 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হলো যে একজন মুসলিম ধর্মান্তরিত হতে চাইলে তার শাস্তি হবে, আল্লাহ না করুক, সেটা হবে মৃত্যুদণ্ড। আমার মতে এই ব্যাপারটা মনের মধ্যে একরকম জবরদস্তি সৃষ্টি করে যে ধর্মান্তরিত হলে আমি এই শাস্তি পাবো, সেজন্য এটা করতে পারবো না। এই ব্যাপারটা সম্পর্কে একটু পরিষ্কার জানতে চাই, আর আমি নিশ্চিত যে এই ব্যাপারে একটা ব্যাখ্যা আছে। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনি কোরআনের একটা আয়াত বলেছেন কিন্তু কোনো রেফারেন্স দেননি। সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 256 বলা হয়েছে لا إكراه في الدين। দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। আর দিন বা ধর্মের একটা অংশ আপনি কারো উপর জোরাজোরি করতে পারবেন না তরবারি দিয়ে অথবা বন্দুকের নল ঠেকিয়ে। আপনার পরের প্রশ্নটা যে যদি কোনো মুসলিম ধর্মান্তরিত হতে চায়, এভাবে অমুসলিম হয়ে যায়, নিজের ধর্ম ত্যাগ করে, তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এটা কি এক ধরনের জবরদস্তি নয়? উত্তর দেওয়ার আগে আমি একটা কথা বলে নিচ্ছি যে প্রত্যেক দেশেরই একটা নিজস্ব আইন আছে, নিজস্ব নিয়ম কানুন। আর বেশিরভাগ দেশেই বিশ্বাসঘাতকতার ক্ষেত্রে সবচেয়ে বড় শাস্তি, যেমন ধরেন একজন লোক হয়তো চাকরি করে আর্মিতে, আর ধরেন সে তার দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, এরকম তথ্যাদি পাচার করলো শত্রুর কাছে, তাহলে সেটা বিশ্বাসঘাতকতা। বেশিরভাগ দেশে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে, দেশের গুরুত্বপূর্ণ আর সংবেদনশীল বিভিন্ন তথ্যাদি শত্রুর কাছে তুলে দেয়, অনেক দেশে শাস্তি মৃত্যুদণ্ড, অনেক দেশে যাবজ্জীবন কারাদণ্ড। এখন যদি আমি বলি যে এটা আবার কেমন আজব দেশ যেখানে আমি বাধ্য হচ্ছি এরকম কোনো কাজ না করতে, যেটা খারাপ সেটা খারাপ। এখন একজন মুসলিম যদি অমুসলিম হয়ে যায়, এই নিয়মটা শুধুমাত্র ইসলামিক দেশে। যদি সেই মুসলিম যে এখন হয়েছে মুরতাদ, সে যদি তার নতুন ধর্ম প্রচার করে আর মানুষকে প্রতারিত করে, এমন হলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যেমন ধরেন কোনো একটা স্কুলে একজন শিক্ষক রাখলাম, অঙ্কের শিক্ষক, সে পড়াচ্ছে 2 + 2 = 4, আগামীকাল পড়ালো 2 + 2 = 5, আমি সে শিক্ষককে রাখবো না স্কুলে। একইভাবে এরকম মুরতাদের ক্ষেত্রে শাস্তি কোনো ইসলামিক দেশে হচ্ছে মৃত্যুদণ্ড। এটাকে ঠিক জবরদস্তি বলা যায় না। এখানে এই লোক সত্য থেকে অনেক দূরে চলে গেছে মিথ্যার দিকে। তবে কোনো মানুষের ইসলাম ধর্ম গ্রহণের কথা যদি বলতে হয়, কোনো মুসলিম একজন অমুসলিমকে ইসলাম গ্রহণে জোর করতে পারবে না, তরবারি ঠেকিয়ে অথবা বন্দুকের নল ঠেকিয়ে। আমাদের কাজ হলো আমরা আল্লাহর বাণী প্রচার করব, পছন্দ হলে গ্রহণ করবেন, না হলে গ্রহণ করবেন না। আমাদের দায়িত্ব হলো প্রচার করা। পবিত্র কোরআন বলছে সূরা গাশিয়া অধ্যায় নম্বর 88, فذكر إنما أنت مذكر। আমাদের দায়িত্ব বাণী প্রচার করা, সত্যের বাণী প্রচার করব সবচেয়ে সেরা উপায়ে, হিকমতের সাথে আর সুন্দরভাবে, সবচেয়ে সেরা উপায়ে। একজন অমুসলিম ইসলাম গ্রহণ করবে কিনা সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা তরবারি বা বন্দুকের ভয় দেখিয়ে কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করতে পারবো না। আপনি যেটা বললেন সেটা আলাদা বিষয়, আর সেটা ইসলামিক দেশগুলোতে। যেমন আমি আগেও বলেছি, ধরেন একজন লোক আর্মিতে চাকরি করে দেশের গোপন কিছু তথ্য পাচার করে দিল, এক্ষেত্রে শাস্তিটা হবে একই রকম। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি আবারও দর্শকদের মনে করিয়ে দিচ্ছি, অমুসলিমদের আগে প্রশ্ন করার সুযোগ দেয়া হবে। যদি তাদের করা প্রশ্ন আজকের বিষয়ের বাইরেও হয়, তবে সেটা যদি কম্পারেটিভ রিলিজিয়নের উপর হয়ে থাকে, আর যদি এই
সময়ের সাথে প্রাসঙ্গিক হয় তাহলে সেই প্রশ্নগুলোরও উত্তর দেওয়া হবে। অমুসলিমদের ক্ষেত্রে হ্যাঁ বোন। আমার নাম ক্যারোলিন, আমি একজন সাংবাদিক। আপনার কাছে আমার প্রশ্নটা হলো, ইসলাম ধর্ম কি ক্ষমা করাকে উৎসাহিত করে? হ্যাঁ অথবা না, ইসলাম কি ক্ষমা করাকে উৎসাহিত করে? বোন, আপনি প্রশ্ন করলেন যে ইসলাম ক্ষমা করাকে উৎসাহিত করে কিনা। অবশ্যই করে। আর পবিত্র কোরআনে প্রত্যেক সূরা আরম্ভ হওয়ার আগে একটা কথা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কিন্তু তাহলে হ্যাঁ বোন, আপনার দ্বিতীয় প্রশ্ন। হ্যাঁ, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, হ্যাঁ, কোনো সমস্যা নেই। ইসলাম কেন সম্মানের হত্যাকে অনুমতি দেয়? সম্মানের হত্যা? হ্যাঁ। এটাতে আপনি কি বোঝাচ্ছেন? মানে কারো ভাইয়ের হত্যার বদলা নিতে হবে, আর সেটা হবে আল্লাহর নামে। প্রশ্নটা আজকের বিষয়ের বাইরে, তবে এটা জানা আমার জন্য বোন, জরুরি। আপনি প্রশ্ন করলেন সম্মানের হত্যা মানে কেউ হয়তো একজন মানুষকে হত্যা করলো প্রতিশোধ নেওয়ার জন্য, হ্যাঁ এটার কথাই বলছেন? হ্যাঁ, আমি বেশ কিছু বই পড়েছি আর অনেক জায়গায় দেখেছি মানুষজন বলছে তাদের অনুমতি আছে অন্য কোনো মানুষকে হত্যা করার, কারণ তাদের ভাইকে আরেকজন মানুষ হত্যা করেছে। বোন, খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলাম যদি ক্ষমা করাকে উৎসাহিত করে তাহলে সম্মানের হত্যার অনুমতি রয়েছে কেন। হ্যাঁ, আপনি খুব এটাই। সুন্দর প্রশ্ন করেছেন। বোন, যদি ভালো করে দেখেন, পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নম্বর 178, হাদ শাস্তি, এখানে মৃত্যুদণ্ড, আর সেটা হবে কিসাসের ভিত্তিতে। আর আল্লাহ কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 32, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, যদি সেটা নরহত্যা বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। তাহলে সাধারণ নিয়মে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো, শুধুমাত্র দুটো ক্ষেত্র বাদ দিয়ে, যদি সেটা নরহত্যা বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধ হয়। তাহলে এখানে দুটো ব্যতিক্রম আছে। যেখানে ইসলাম অনুমতি দিয়েছে যে একজন মানুষকে হত্যা করা যাবে, এখানে 1 নম্বর, যদি সেই লোক কোনো মানুষকে হত্যা করে, এটা আপনার প্রশ্নের ভেতরে পড়বে সম্মানের হত্যা। 2 নম্বর হলো যদি সেই লোক কোনো দেশে বিশৃঙ্খলা আর দুর্নীতি সৃষ্টি করে। আবারও এটা কিন্তু বাধ্যতামূলক নয়, যদি কেউ আরেকজনকে হত্যা করে এটা বাধ্যতামূলক নয় যে তাকে হত্যা করতে হবে। ইসলাম বলছে যে সেই নিহত লোকের আত্মীয় স্বজনেরা যদি রক্তমূল্য নিয়ে হত্যাকারীকে ক্ষমা করে দেয় তাহলে হত্যাকারী কোনো শাস্তি পাবে না। তবে সাধারণ পরিস্থিতিতে যেটা হয়, ধরেন কেউ আরেকজনকে হত্যা করেছে আর আমি চাচ্ছি তার মৃত্যুদণ্ড হোক, কারণ হত্যার অপরাধ, এটা শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমি আগেও বলেছি যে আগের ধর্মগুলোতে যেমন বাইবেল চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, এভাবে চলে এসেছে। এখানে আমরা বুঝতে পারছি যে ধরেন আমি একজন মানুষকে চিনি যে অন্য মানুষকে হত্যা করে, নিরীহ মানুষকে হত্যা করে, তাকে হত্যা না করলে সে তো মানুষদের হত্যা করতে থাকবে। তাহলে এই আইনটা শুধু ইসলাম ধর্মেই নয়, পৃথিবীর বেশিরভাগ দেশে আইন আছে। যদি কাউকে হত্যা করা হয়, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, দেখবেন অনেক দেশেই হত্যাকারীর মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হয়। ইসলামে একই, যদি সে কাউকে হত্যা করে প্রয়োজন হলে তাকে হত্যা করা হবে। তবে নিহতের আত্মীয় স্বজনেরা হত্যাকারীকে ক্ষমাও করে দিতে পারে যদি তারা চায়। তারা চাইলে হত্যাকারীকে ক্ষমা করতে পারে, কিন্তু তারা যদি চায় হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিতে হবে তাহলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর দ্বিতীয় যে কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যদি সে দেশে দুর্নীতি সৃষ্টি করে। যেমন ধরেন একজন লোক কাউকে ধর্ষণ করলো, ধর্ষণ করা এটা আসলে দেশের মধ্যে দুর্নীতি সৃষ্টি করা। এরকম হলে সেই লোককে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, কারণ এটা একটা খুবই জঘন্য অপরাধ, এটা খুবই বড় অপরাধ। তাই এখানে মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো শাস্তি নেই। আমি অনেক অমুসলিমকে এটা জিজ্ঞেস করেছি, আল্লাহ না করুন ধরেন কেউ আপনার মাকে ধর্ষণ করলো আর আপনি সেখানে বিচারক, সেই ধর্ষককে আপনার সামনে আনা হলে আপনি তাকে কি শাস্তি দেবেন? তখন সেই অমুসলিমদের সবাই বলেছে যে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। অনেকে এরকম বলেছে আমি তাকে যন্ত্রণা দিয়ে হত্যা করব। তাহলে দ্বিমুখী নীতি কেন? আমেরিকাকে এখনকার দিনের সবচেয়ে উন্নত দেশ বলা হয়ে থাকে। FBI এর পরিসংখ্যান অনুযায়ী 1990 সালে প্রতিদিন 1756টা ধর্ষণের ঘটনা ঘটেছে। 1996 সালের পরিসংখ্যান অনুযায়ী US ডিপার্টমেন্ট অব জাস্টিসের প্রতিদিন 2713টা ধর্ষণের ঘটনা ঘটেছে। 1990 সালে 1756টা, 1996 সালে 2713। হয়তো আমেরিকাতে সাহস বেড়ে গেছে। তার মানে প্রতি 32 সেকেন্ডে আমেরিকাতে একটা ধর্ষণের ঘটনা ঘটছে। আমরা এই অডিটোরিয়ামে আছি প্রায় 3 ঘন্টার মতো। এই সময়ের মধ্যে আমেরিকাতে 300টা ধর্ষণের ঘটনা ঘটে গেছে। ইসলাম ধর্মে হিজাবের বিধান আছে, আমার লেকচার আগেও বলেছি। একজন পুরুষ কোনো মহিলার দিকে তাহলে দৃষ্টি নিচু করবে, মহিলারা ইসলামিক হিজাব পরবে, এ ব্যাপারে আগেও বলেছি। এরপরেও কোনো পুরুষ ধর্ষণ করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। অন্যদিকে আমেরিকান আইন বলছে 7 বছরের সশ্রম কারাদণ্ড। তবে বেশিরভাগ সময় তারা এমনিতেই ছেড়ে দেয়। অমুসলিমদেরকেও যদি জিজ্ঞেস করেন ধর্ষণের শাস্তি কি হবে, সবাই বলেছে শাস্তি হবে মৃত্যুদণ্ড। একবার এক আমেরিকানকে পেয়েছিলাম, খুবই স্মার্ট। সেই আমেরিকান বলেছিল, ভাই জাকির, প্রথমে আমি তাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেব। আমি বললাম, আপনি কি জানেন আমেরিকার পরিসংখ্যান অনুযায়ী যেসব লোক ধর্ষণের মতো অপরাধ করে
কারাদণ্ড ভোগের পর যখন তারা আবার ছাড়া পায় 95%-এর বেশি লোক আবার ধর্ষণ করে। যদি চান আপনার মা মেয়ে ধর্ষিতা হোক, সেটা আপনার ব্যাপার, আমরা সেটা চাই না। সে তখন বলল, এরকম হলে প্রথমবারে মৃত্যুদণ্ড দেব। এই ধরনের ক্ষেত্রে দেশের ভেতরে দুর্নীতি সৃষ্টি, যেমন ধর্ষণ ইত্যাদি, ইসলাম অনুমতি দিয়েছে, এরকম ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া যাবে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম প্রবীণ কুমার। পেশায় আমি একজন কম্পিউটার প্রোগ্রামার। প্রথমে আমি আপনাকে আজকের এই সুন্দর লেকচারের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার একটা প্রশ্ন হলো, আপনার লেকচার থেকে এটা একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইসলাম ধর্মে যেসব আইন ও নিয়ম কানুনগুলো আছে সেই নিয়মগুলো খ্রিস্টান ধর্মেও আছে। তাহলে মুসলিমরা এবং খ্রিস্টানরা এই দুই পক্ষই কেন তাদের ধর্মের ভালো জিনিসগুলো মেনে চলছে না? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ ব্যাপারে আমার লেকচার আগেও কিছুটা বলেছি। খুব সুন্দর প্রশ্ন। যদি সবকিছু ভালো হয়ে থাকে, আমি ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্য নিয়ে কিছু কথা বলেছি, সবকিছুই ভালো, তাহলে আমরা ধর্ম থেকে ভালোগুলো নেব না কেন? আমি ভালোগুলোই নিয়েছি। আমি খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ বাইবেল থেকে ভালোগুলোই নিয়েছি। আমি আরো বড় একটা লেকচার দিতে পারবো ইসলাম আর খ্রিস্টান ধর্মের পার্থক্য নিয়ে, যদিও সেটা করতে চাই না। তবে বাইবেলের অনেক কথার সাথে আমি একমত নই, অনেক কিছুই। আর আমি এই ধর্মগ্রন্থ বাইবেলকে সামগ্রিকভাবে আল্লাহর বাণী মনে করি না। আমরা বিশ্বাস করি ইনজিল, যেটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের উপর। তবে বর্তমানের বাইবেল এটা সেই মূল আসমানি কিতাবের বিকৃত রূপ। আসল কিতাবটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্টের উপর। এই বাইবেলে ভালো করে দেখলে বুঝবেন অনেক পরস্পর বিরোধী কথা আছে। এখানে অনেক গাণিতিক ভুলও আছে, বেশ কিছু বৈজ্ঞানিক ভুল আছে। বিতর্ক করেছিলাম ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে, বিজ্ঞানের আলোকে কোরআন ও বাইবেল। সেখানে অনেক বৈজ্ঞানিক ভুলের কথা বলেছি। এই বৈজ্ঞানিক ভুল, পরস্পর বিরোধী কথা, এগুলো আল্লাহর বাণী হতে পারে না। বাইবেলের মধ্যে পর্নোগ্রাফিও আছে। যদি সেই কথাগুলো আমাকে বলতে বলেন, কয়েক কোটি টাকা দিলেও আমি সেগুলো মানুষের সামনে বলতে পারবো না। পর্নোগ্রাফি, ইজিকিয়েল অধ্যায় 23 রেফারেন্স দিতে পারি, সমস্যা নেই, তবে সেগুলো বলতে পারবো না। আমি পারবো না, ইসলাম আমাকে সেই অনুমতি দেয়নি। আমি এখানে কি করেছি, আমি কোরআনের দিক নির্দেশনা নিয়েছি। সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64 বলা হয়েছে, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم। এসো সেই কথায় যে আমাদের ও তোমাদের মধ্যে এক। কমন জিনিসগুলো মেনে চলতে আমরা রাজি আছি। যেগুলো কমন না সেগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে। বিভিন্ন ধর্মের বক্তারা যখন কোন অনুষ্ঠানে আলোচনা করেন, তাদের সেই কথাগুলোর সাথে আমি একমত নই। প্রথমে খ্রিস্টান ধর্মের বক্তা বলবে সব ধর্মই ভালো, ইসলাম ভালো, খ্রিস্টান ধর্ম ভালো, হিন্দু ধর্ম ভালো। তারপর হিন্দু বক্তা এসে বলবে ইসলাম ধর্ম ভালো, খ্রিস্টান ধর্ম ভালো, হিন্দু ধর্ম ভালো। এরপর মুসলিম বক্তা বলবে ইসলাম ধর্ম ভালো, খ্রিস্টান ধর্ম ভালো, হিন্দু ধর্ম ভালো। আমি একটা প্রশ্ন করব, ওই খ্রিস্টান ধর্মযাজক কি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করবে যদি দুটো ধর্ম এক হয়? উত্তর হবে না। হিন্দু পুরোহিত কি ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাবে? উত্তর হবে না। মুসলিম বক্তা কি ধর্ম ত্যাগ করে হিন্দু হয়ে যাবে? উত্তর হবে না। এই কথাগুলো আসলে লোক দেখানো। আমি এখানে কি করি, লোকজনকে বলি অন্তত এটা মেনে নেন, এই পৃথিবীতে একটা আসমানি কিতাব একেবারে 100% আল্লাহর বাণী। এ কথায় কেউ আপত্তি করবে না। হিন্দুরা বলবে ঠিক আছে, আমাদের ধর্মগ্রন্থ বেদকে ঈশ্বরের বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই, 100% ঠিক। খ্রিস্টানরা তখন বলবে আমাদের কোনো সমস্যা নেই, বাইবেলকে ঈশ্বরের বাণী বলে মানতে আমাদের কোনো আপত্তি নেই। অন্যদিকে মুসলিমরা বলবে পবিত্র কোরআনকে আল্লাহর বাণী বলে মানতে আমাদের কোনো আপত্তি নেই। এবারে পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থগুলোর মধ্যে যেগুলো কমন সেগুলো বেছে নেন। যেটা কমন অন্তত সেই কথাগুলো মেনে নেন। সব প্রধান ধর্মই বলছে আল্লাহ তাআলা কেবলমাত্র একজন, বলছে মূর্তি পূজা করা ঠিক না। সবগুলো প্রধান ধর্মগ্রন্থই বলছে সর্বশেষ আর চূড়ান্ত নবী আসবেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে আমি বলি অন্তত যেগুলো কমন সেগুলো মেনে চলেন আপনারা। সবগুলো প্রধান ধর্ম স্বাধীনতার কথা বলছে, এমনকি হিন্দু ধর্ম। এর আগের বার যখন দুবাইতে এসেছিলাম গত বছর, সেবার লেকচার দিয়েছিলাম হিন্দু ধর্ম আর ইসলামের সাদৃশ্য নিয়ে। হিন্দু ধর্ম বলছে ঈশ্বর কেবলমাত্র একজন, মূর্তি পূজা করা নিষিদ্ধ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হিন্দু ধর্মগ্রন্থে কয়েকশো জায়গায় বলা হয়েছে। হিন্দু ধর্মগ্রন্থ বলছে আপনারা স্বাধীনতা বজায় রাখবেন, মহিলাদের শরীর কাপড়ে ঢাকা থাকবে, মাথার উপর কাপড় থাকবে, বহুবিবাহের অনুমতি। হিন্দু ধর্মে, খ্রিস্টান ধর্মে আর ইসলাম ধর্মেও স্বাধীনতা থাকবে, মদ পান করবো না, জুয়া খেলবো না। তার মানে এই না যে হিন্দু ধর্মের সবকিছুই সঠিক। একইভাবে এখনকার দিনে খ্রিস্টানরা যেগুলো মেনে চলে তার সবকিছুই ঠিক নয়। আমি এখানে কি করছি, আমি ব্যবহার করছি ফুরকান। পবিত্র কোরআন হচ্ছে ফুরকান, যেটা দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করা যায়। কোরআনের সাথে যেটা মিলে যাবে সেটাকে সঠিক বলে মেনে নিতে আমাদের কোনো রকম আপত্তি থাকবে না, যেটা বিরুদ্ধে যাবে সেটা মানবো না। খ্রিস্টানদের বাইবেলে কিছু ঘটনার বর্ণনা দেওয়া আছে। আল্লাহর নবী তার মেয়ের সাথে অজাচার করেছেন। এটা কিভাবে মেনে নেব যে হযরত লূত আলাইহিস সালাম তিনি তার মেয়ের সাথে অজাচার করেছেন? আমি এটা মানতে পারবো না। আমি যেটা বলবো এই অংশটা আল্লাহর বাণী হতে পারে না, এটা পরে ঢোকানো হয়েছে, বিকৃত করা হয়েছে, এটা কাল্পনিক গল্প। আরো একটা কথা বলি যে আপনারা অনেকে হয়তো রেড লেটার বাইবেলের নাম শুনেছেন। এটা একটা রেড লেটার বাইবেল। রেড লেটার মানে যীশু খ্রিস্টের নিজের বলা কথাগুলো এখানে লাল কালিতে লেখা আছে। সবগুলো এক করলে দেখবেন খবর কাগজে 2টো কলামের বেশি হবে না, খুবই সামান্য যীশু খ্রিস্টের কথা। আমি এখন বলবো আসেন অন্তত সেই কথাগুলো মেনে চলি যেগুলো কমন।
তার মানে এই না যে আমি বাইবেলের সব কথা মেনে নিচ্ছি, কারণ এখনকার বাইবেল আগের সে অবিকৃত রূপে নেই। কেন? কারণ আগেকার সব ধর্মগ্রন্থ, এই কথা আমার লেকচারে বলেছি, এগুলো ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট গোত্রের মানুষের জন্য। এখন আমরা মেনে চলবো সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব অর্থাৎ পবিত্র কোরআন এবং সর্বশেষ আর চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে। হতে পারে আপনি জন্মেছেন ভারতে বা পাকিস্তানে, আমেরিকায়, যুক্তরাজ্যে, আরব আমিরাত বা সৌদি আরবে, আমরা মেনে চলবো সর্বশেষ ও চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন এবং সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে। আপনি ভালো জিনিসগুলো নেওয়ার কথা বললেন, আমি খ্রিস্টান ধর্মের ভালো জিনিসগুলো নিয়েছি। ইসলাম ধর্মের কথা যদি বলতে হয়, আমার জানা মতে এখানে কোনো খারাপ কিছু নেই। আপনি বের করে দেখান, তারপর আমি সেটার উত্তর দেব। আমি সবাইকে চ্যালেঞ্জ করছি, পবিত্র কোরআনে মাত্র একটা আয়াত দেখান যেটা মানবতার বিরুদ্ধে যায়। মুসলিমদের ভুল নিয়ে কথা বলবেন না, আমি এখানে মুসলিমদের নিয়ে বলছি না, আমি কথা বলছি ইসলাম ধর্মের পক্ষে। ইসলামকে বুঝতে চাইলে মুসলিমদের দেখবেন না, দেখবেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, আমাদের নবীর কথা। আমি সবাইকে চ্যালেঞ্জ করছি, কোরআন বা হাদিসের এমন একটা কথা দেখান যেটা মানবতার বিরুদ্ধে যায়। কিছু কথা শুনে আপনার মনে হতে পারে সেটা ভুল কথা, কারণ আপনি অনেক কম জানেন, পৃথিবীর অনেক পরিসংখ্যানই জানেন না। তবে ইনশাল্লাহ আপনার কাছে ভুল মনে হলে সেটা স্বচ্ছন্দে আমাকে বলতে পারেন, আমি তারপর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব যে ইসলামে সেটা কেন আছে, সেটার কারণ আর তার পেছনের হিকমা। আশা করি উত্তরটা পেয়েছেন। আমাদের প্রশ্নোত্তর পর্ব চলতে থাকবে। এবারের প্রশ্ন সামনের মাইকের পুরুষদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম ডক্টর নায়েক, আমার নাম নবী, আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। খ্রিস্টানদের বাইবেলে অধ্যায় 53 এখানে একজন নিপীড়িত দাসের কথা বলা হয়েছে, যে দাস কষ্ট ভোগ করেছে, অত্যাচারিত, ক্ষতবিক্ষত, যে মারা গেছে, সে তার জীবন দিয়েছে মানুষ জাতির সবার করা পাপ কাজের জন্য। আপনি কি আমাদের বলবেন এখানে ঈশ্বরের এই দাস আসলে কে? ধন্যবাদ। ভাই বাইবেলের উদ্ধৃতি দিলেন বুক অব আইজায়া যে আল্লাহর একজন রাসূল আসবেন, তিনি মানুষের পাপের জন্য মারা যাবেন ইত্যাদি এরকম কথা। খ্রিস্টানদের মধ্যে অনেকে এরকম মনে করে যে এখানে যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে, অনেকেই মনে করে। ভাই আপনি এটাও দেখতে পারেন, বাইবেলে বলা হয়েছে বুক অব ইজেকিয়েল অধ্যায় নম্বর 18 অনুচ্ছেদ 20 বলা হয়েছে যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে। অনেকে এটার উদ্ধৃতি দেন, যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে। তবে মিশনারিরা এখানে থেমে যান না, এখানে শেষ না। পুরো অনুচ্ছেদটা বলছে যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে। পিতা তার পুত্রের পাপের শাস্তি ভোগ করবে না, পুত্র তার পিতার পাপের শাস্তি ভোগ করবে না। ভালো লোকের ধার্মিকতা তার নিজের হাতে, মন্দ লোকের কাজও তার নিজের হাতে। তবে সেই মন্দ লোক যদি বদলে গিয়ে সরল পথে চলে আসে তাহলে সে মরবে না। তাহলে পাপ অন্যের ঘাড়ে দেয়া যায় না। এটা আসলে চার্চের বানানো কথা, এটা আদি পাপের গল্প। চার্চ এই আদি পাপ সম্পর্কে বলে যে আদম এবং হাওয়া তারা শান্তিতে থাকুন, তারা নিষিদ্ধ ফল খেয়েছিলেন, সে কারণে মানুষ পাপের ভেতরে জন্ম নেয়। এই কারণে নাকি আল্লাহ পাঠিয়েছেন তার প্রিয় পুত্রকে, জাতপুত্র যীশু খ্রিস্ট আলাইহিস সালামকে। তারপর গসপেল অফ জন অধ্যায় 3 অনুচ্ছেদ 16 ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসেন যে তিনি তার একমাত্র জাতপুত্রকে দিলেন, যে তাকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না বরং অনন্ত জীবন পাবে। আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি, খ্রিস্টানরা এটা বিশ্বাস করে। এবার আমি আদি পাপের বিষয়টা নিয়ে বলছি। এই আদি পাপের কথা বাইবেলের কোথাও খুঁজে পাবেন না আপনারা, এটা প্রচার করছে খ্রিস্টান চার্চ। বুক অব ইজেকিয়েল অধ্যায় 18 অনুচ্ছেদ 20 বলছে যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে। পিতা তার পুত্রের পাপের শাস্তি ভোগ করবে না, পুত্রও তার পিতার পাপের শাস্তি ভোগ করবে না। মন্দ লোকের মন্দ কাজ তার সাথে, ভালো লোকের ধার্মিকতা তার নিজের হাতে। তবে সেই মন্দ লোক যদি বদলে গিয়ে সরল পথে চলে আসে সে তাহলে মরবে না। তাহলে এটার ভিত্তিতে ইজেকিয়েল অধ্যায় 18 অনুচ্ছেদ 20 এটা আদি পাপের যুক্তিকে খণ্ডন করে, যেটা প্রচার করে থাকে চার্চ। পবিত্র কোরআনে বলছে একজন মানুষ অন্য আরেকজনের পাপের শাস্তি ভোগ করবে না, অন্য কেউ শাস্তি পাবে না। পাপের দায়ভার হস্তান্তর করা যায় না। হাওয়া আদমকে নিষিদ্ধ ফল খেতে প্ররোচিত করেছিলেন, আদম নিষিদ্ধ ফল খেলেন, তারা দুজনে শান্তিতে থাকুন। আদম আলাইহিস সালামকে আমাকে জিজ্ঞেস করেছিলেন সেই ফল খাবার আগে? জিজ্ঞেস করেছিলেন না। তাহলে আমি দায়ী হব কেন? আমাকে জিজ্ঞেস করলে যদি সম্মতি দিতাম তাহলে আমাকে পাকড়াও করতে পারতেন। এখন আদম আলাইহিস সালাম নিষিদ্ধ ফল খাওয়ার আগে আমাকে জিজ্ঞেস করেননি, তাহলে আমাকে দায়ী করা হবে কেন? আল্লাহ এরকম অবিচার করবেন কিভাবে? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 40, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার উপর অনুপরিমাণে জুলুম করেন না, পাপ অন্যের উপর দেওয়া যায় না। এখন আপনি হয়তো বলবেন এখানে যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে, এটা পুরোপুরি ভুল। আর যীশু খ্রিস্টের সম্পর্কে খ্রিস্টানদের চার্চ এরকম প্রচার করে যে ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসেন যে তার একমাত্র জাতপুত্রকে দিলেন। আপনারা যদি বাইবেল ভালো করে পড়েন তাহলে বাইবেলে ঈশ্বরের অনেক পুত্রের কথাই আছে। বলা হয়েছে ইব্রাহিম ছিলেন ঈশ্বরের পুত্র, ইফরাম ছিলেন ঈশ্বরের পুত্র, আইজায়া ঈশ্বরের পুত্র। যেসব মানুষ ঈশ্বরের বাণী প্রচার করতে এসেছেন তারা হলেন ঈশ্বরের পুত্র। বাইবেলে ঈশ্বরের অনেক পুত্র আছে। তবে খ্রিস্টানরা বলে যে না না, যীশু খ্রিস্ট একেবারে সাধারণ কোনো পুত্র নন, তিনি হলেন জাতপুত্র। গসপেল অফ জন
অধ্যায় 3 অনুচ্ছেদ 16, ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসেন যে তিনি তার একমাত্র জাতপুত্রকে দিলেন, যে তাকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না বরং অনন্ত জীবন পাবে। যদি ভালো করে দেখেন যে এই শব্দটা জাতপুত্র, খ্রিস্টান ধর্মের বেশ কিছু বিশেষজ্ঞের মতে বাইবেলের রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন, যেটা রিভাইজ করেছেন খ্রিস্টান ধর্মের কয়েকজন উচ্চপদস্থ ধর্মীয় নেতা, সমর্থন করেছে খ্রিস্টানদের 50টা ছোট বড় দল। এই খ্রিস্টান বিশেষজ্ঞরা বলেন যে এই জাত শব্দটা পরে ঢুকানো হয়েছে, বিকৃত করা হয়েছে, বানিয়ে বলা হয়েছে, শব্দটা বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে। বাইবেলের রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সনে এই জাত শব্দটা সেখানে পাবেন না। তাই আমরা বিশ্বাস করি পুত্র বলতে যদি ন্যায়নিষ্ঠ বোঝানো হয় তাহলে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম অবশ্যই ঈশ্বরের পুত্র ছিলেন। তিনি ছিলেন খুবই ন্যায়নিষ্ঠ, তবে তিনি আল্লাহর জাতপুত্র নন। একজনের পাপের ভার অন্য কেউ নেয়ার কথা বাইবেলে কোথাও নেই। এটা আসলে চার্চের বানানো কথা। সত্যি বলতে বাইবেল এটাকে খণ্ডন করে। এখন আপনি এখানে যা বলতে চাচ্ছেন যে আইজায়ার এই কথাগুলো যিশুর কথা বলছে, হ্যাঁ, নবী রাসূলগণ এসেছেন, তাদের বেশিরভাগই কষ্ট পেয়েছেন, হোক তিনি মুসা আলাইহিস সালাম অথবা ঈসা আলাইহিস সালাম অথবা সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকল নবী রাসূলই কষ্ট পেয়েছেন। নবীর একটা হাদিস আছে, মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে আল্লাহর নবী রাসূলগণকে। পরীক্ষা যত বেশি কঠিন, পুরস্কার তত বেশি বড়। আল্লাহর নবী রাসূলগণই কষ্ট করেছেন। তবে যদি বলেন নবী রাসূলগণ অন্য মানুষের পাপের শাস্তি পেয়েছেন, এটা বাইবেলের কোথাও পাবেন না, একথা চার্চ প্রচার করে। এটা আসলে বাইবেলের বিরুদ্ধে, কোরআনেরও বিরুদ্ধে। আশা করি উত্তরটা পেয়েছেন। ভাই, আপনার নাম আর পেশাটা কি জানতে পারি? আমার নাম শরণ কুমার, আমি একটা ব্যাংকে চাকরি করি। আমি জানি যে হিন্দু ধর্মের বেশিরভাগ অনুসারী বেদের কথা জানে না তারা। তবে আপনি কি বেদের সব কথাগুলো মানেন? বেদের কথার সাথে কি আপনি একমত? হিন্দু ধর্মের মধ্যে কিছু কিছু লোক আছে, তারা বেদ পড়ে, কিন্তু বেশিরভাগ অনুসারী বেদের কথাগুলো জানে না। আর অনেক ধর্মীয় নেতাই বেদের কথা অনুযায়ী তাদের কাজগুলি করে না। বেদ ঠিক হয়ে থাকলে তারা এমনটা করে কেন? উত্তরটা জানতে চাই। ভাই, আপনি যে প্রশ্নটা করছেন, প্রথম অংশটা হলো বেদের কথাগুলো আমি পুরোপুরি বিশ্বাস করি কিনা। 2 নম্বর পয়েন্ট, যে এই বেদ হাতে গোনা কিছু হিন্দু জ্ঞানী লোকেরা, তারা ছাড়া এই বেদ আর কেউ পড়ে না কেন। 1 নম্বর পয়েন্ট, আমি কি বেদের সব কথাগুলো বিশ্বাস করি? যদি ভালো করে দেখেন, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, সূরা রাদের 38 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আল্লাহ বলছেন যে তোমার পূর্বে আমি অনেক রাসূল প্রেরণ করিয়াছিলাম, লিকুল্লি নাজিলিন কিতাব, প্রত্যেক যুগে রাসূল প্রেরণ করছি। পবিত্র কোরআনে 4টা কিতাবের নাম আছে, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন। পবিত্র কোরআন হলো আল্লাহ তাআলার সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব, নাজিল হয়েছিল সর্বশেষ আর চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এখন বোম্বেতে আমাকে একজন প্রশ্ন করেছিল, বেদকে আমি ঈশ্বরের বাণী মনে করি কিনা। আমি কি বেদকে সম্পূর্ণ সঠিক মনে করি? দেখেন, নাম দিয়ে মাত্র 4টার কথা বলা হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন, কিন্তু আল্লাহ তাআলা আরো আসমানি কিতাব নাজিল করেছেন। এখন বেদের ব্যাপারে, বেদকে আমি ঈশ্বরের বাণী মনে করি কিনা, যেহেতু পবিত্র কোরআনে বেদের নাম উল্লেখ করা নেই, হাদিসেও বলা হয়নি, আমি নিশ্চিতভাবে বলতে পারি না যে এটা ঈশ্বরের বাণী। আমি এখন বলবো এটা হতে পারে, এমন হতে পারে আবার নাও হতে পারে। কিন্তু বেদ যদি ঈশ্বরের বাণী হয়েও থাকে, বেদ ছিল সেই সম্প্রদায়ের জন্য আর সেই সময়ের জন্য। বর্তমানে আমরা মানব সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাবকে, অর্থাৎ পবিত্র কোরআন, পুরো মানুষ জাতির জন্য। 2 নম্বর প্রশ্ন, আমি বেদের সবকিছু বিশ্বাস করি কিনা। আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারার 79 নম্বর আয়াতে বলেছেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনা আল-কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কালিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াইলুল মিম্মা ইয়াকসিবুন। দুর্ভোগ তাহাদের যারা নিজ হাতে কিতাব রচনা করে তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে, ইহা আল্লাহর নিকট হইতে। দুর্ভোগ তাহারা যাহা উপার্জন করিয়াছে, দুর্ভোগ তাহারা যাহা লিখিয়াছে। তাহলে বুঝতে পারছি যে মহান সৃষ্টিকর্তা সব আসমানি কিতাবই সময় চলে যাওয়ার সাথে সাথে বাতিল হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়। বর্তমানে ইনজিলকে অবিকৃত অবস্থায় পাওয়া যাবে না। আমরা যে বাইবেল দেখি সেটা ইনজিল নয়, যেটা যীশু খ্রিস্টের উপর নাজিল হয়েছিল। সময়ের সাথে সাথে এগুলো বদলে গেছে। তাই বেদ যদি ঈশ্বরের বাণী হয়েও থাকে, বেদ পুরোপুরি অবিকৃত অবস্থায় এখন নাই। হিন্দু পণ্ডিতরা এই ব্যাপারে একমত। আর আল্লাহ পবিত্র কোরআনে সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলেছেন, আমি কোরআন অবতীর্ণ করিয়াছি, অবশ্যই আমি উহা সংরক্ষক। কোরআনকে আরো বলা হয় ফুরকান, যা দিয়ে সঠিক ও ভুল আলাদা করা হয়। তাই বলবো, বেদের যে কথাগুলোর সাথে কোরআনের মিল রয়েছে সেগুলো সত্যি বলে মেনে নিচ্ছি, যেগুলো মেলে না সেগুলো বাদ দিচ্ছি। কারণ হিন্দু পণ্ডিতরাই বলেন যে বেদ অবিকৃত অবস্থায় নেই। আমি কি করছি, কোরআনের সাথে বেদের যে কথাগুলো মিলছে সেগুলো মেনে নিচ্ছি, এটা ঈশ্বরের বাণী হতে পারে। কিন্তু আমি বেদের সব কথা মেনে নিচ্ছি না। বেদে অনেক অবৈজ্ঞানিক কথা রয়েছে, এটার উপরেও লেকচার দিতে পারি, কিন্তু সে ব্যাপারে এখানে বলতে চাই না। বেদের অনেকগুলো বৈজ্ঞানিক ভুল নিয়ে কথা বলতে পারি। তাই আমি বলছি যে কোরআন হলো ফুরকান, আর এটাতে এই পরীক্ষা করে দেখব, যদি এর সাথে মিলে যায় তাহলে এই কথা মানব যে এই অংশটা একেবারে সঠিক। আশা করি উত্তরটা পেয়েছেন। যদি আমরা ইতিহাস ভালোভাবে দেখি, যে ব্রিটিশরা তারা যখন ইন্ডিয়া আসলো, পশ্চিমা সংস্কৃতি তখন ইন্ডিয়ার সংস্কৃতির উপর প্রভাব ফেললো।
এসব কারণে ইন্ডিয়ার সংস্কৃতির অধপতন হয়েছে। আর 19 শতকের প্রথম দিকে বেশ কিছু হিন্দু সমাজ সংস্কারক ছিলেন। তাদের প্রথম দিককার একজন হলেন রাজা রামমোহন রায়। তিনি বাংলায় জন্মেছিলেন 1772 সালে। তিনি শিখেছিলেন ইংলিশ, আরবি আর ফার্সি। তিনি একটা বই লিখেছিলেন 1803 সালে, যেখানে মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলা হয়েছে। তিনি উপনিষদের দর্শনগুলো বিশ্বাস করতেন। তিনি উপনিষদের কথাগুলো বিশ্বাস করতেন। তিনি বলতেন মহান স্রষ্টা একজনই, স্রষ্টার প্রতিমূর্তি নেই। তিনি মূর্তি পূজার বিরুদ্ধে বলেছেন, আর বলেছেন মহান স্রষ্টা অবতার হয়ে আসেন না, স্রষ্টা মানুষের জন্মাতে পারেন না। বর্ণপ্রথার বিরুদ্ধে বলেছেন। যখন তিনি তার ট্রাস্ট বানালেন, অর্থাৎ ব্রাহ্ম সমাজ, তিনি তার ট্রাস্টে উল্লেখ করলেন যে কোন প্রতিমূর্তি, খোদাই করা কিছু, কোন ভাস্কর্য, কোন মূর্তি, কোন ফটো, কোন ছবি এই বিল্ডিং এ ঢুকবে না। এখন ব্রাহ্ম সমাজের মধ্যে অনেক ভাগ রয়েছে, তবে সবাই এটা বিশ্বাস করে যে ঈশ্বর একজনই, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, মূর্তি পূজা করা ঠিক নয়, ঈশ্বর অবতার হয়ে আসেন না। তারা বর্ণপ্রথার বিরুদ্ধে। আর এখানে সংসারের চক্র সম্পর্কে বলা হয়েছে যে এটা মানা ঐচ্ছিক, মানতে চাইলে মানতে পারেন, না মানলে এটা মানার দরকার নাই। ব্রাহ্ম সমাজের অনেকগুলো ভাগের মধ্যে একটা হলো প্রার্থনা সমাজ, যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জাস্টিস রানাডে। জাস্টিস রানাডে বোম্বে শহরে প্রতিষ্ঠা করেছিলেন প্রার্থনা সমাজ। আর সেখানে তিনি সবগুলো নিয়মে মেনেছেন, তবে মহিলাদের ব্যাপারে বিশেষভাবে তিনি বলেছেন মহিলারা অবশ্যই শিক্ষিত হবে, আর যখনই কেউ বিধবা হবে সে আবার বিয়ে করবে। আরেক বিখ্যাত সমাজ সংস্কারক আমাদের দেশের হলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন 1875 সালে। তিনি কঠোরভাবে বেদ মানতেন। তিনি বলেন হিন্দুদের শুধুমাত্র বেদকেই মেনে চলা উচিত। বিশেষভাবে বলেছেন যে ঈশ্বর একজন, স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। তিনি মূর্তি পূজার বিরুদ্ধে বলেছেন। তিনি বলেছেন মহান স্রষ্টা অবতার হয়ে আসেন না। আরেকজন বিখ্যাত সংস্কারক আপনারা সবাই জানেন স্বামী বিবেকানন্দ। তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তিনিও বলেছেন আমাদের বেদকে মেনে চলা উচিত। তিনি বলেন যদিও বেদের 99% কথা পাওয়া যায় না, আজকে আমাদের কাছে মাত্র 1% বেদ আছে, সেগুলোর ব্যাখ্যায় বড় হলটা তো কুলোবে না। তিনি বলেছেন আমাদের হিন্দু বলে ডাকা উচিত নয়, আমাদের বলা উচিত বেদান্তবাদী। বেদান্তবাদী যদি ভালো করে দেখেন যে ব্রিটিশরা কয়েকশো বছর আগে তারা ইন্ডিয়া এসেছিল ব্যবসা করার জন্য, কিন্তু দুর্ভাগ্যক্রমে তারা আমাদের দেশ লুটপাট করেছে। তারাই ডিভাইড অ্যান্ড রুলের নিয়ম চালু করেছে। তারা তখন দেখেছিল এখানে হিন্দু আর মুসলমান দুটো আলাদা ধর্ম, শাসন করতে গেলে আলাদা রাখতে হবে। তারা ইন্ডিয়ান সংস্কৃতিরও অধপতন ঘটিয়েছে, আর এইসব কারণে হিন্দুইজম নিচে নেমে গেছে। এজন্যই 19 শতকের প্রথম দিকে আমরা অনেক হিন্দু সমাজ সংস্কারককে দেখতে পাই, যেমন রাজা রামমোহন রায়, জাস্টিস রানাডে। আমি এখানে যেসব কথা বলেছি সব কথা এই পণ্ডিত লোকেরা বলে গিয়েছেন। আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র মাত্র। আমি হিন্দুইজম নিয়ে যেসব কথা বলেছি এগুলো আমার বানানো কথা নয়, এসব কথা বলে গিয়েছেন বিখ্যাত হিন্দু সংস্কারকরা, যেমন রাজা রামমোহন রায়, জাস্টিস রানাডে। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে আপনাদের কথাগুলো বললাম। আমি কি করেছি, তারা যা বলেছেন ধর্মগ্রন্থ থেকে আমি সেই কথাগুলোই বলেছি, হিন্দু ধর্মগ্রন্থ থেকে রেফারেন্স দিয়ে বলেছি। আমি বেশি যেটা করেছি সেটা রেফারেন্স দিয়েছি, আর কিছু না। আর হিন্দুইজম সম্পর্কে আমি যেসব কথাগুলো বললাম এগুলো তো আমি সবসময় বেদ থেকে আর অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়েছি। আমি জানি যে বেদই হলো সবচেয়ে পবিত্র, তবে আমি যে কারণে অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়েছি, কিছু হিন্দু যারা শুধুমাত্র বেদে বিশ্বাস করেন তারা যদি অন্যান্য ধর্মগ্রন্থের উদ্ধৃতি বাদও দেন, বেদগুলো বাদে, তখন আমার লেকচারটা আগের মতোই থাকবে। তবে অনেক হিন্দু আছে যদিও তারা বেদকে শ্রদ্ধা করে, তারা ভগবদ গীতা বা পুরাণ সম্পর্কেই বেশি জানে, এই কারণে আমি অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়েছি। তারা বেদের কাছাকাছি আসতে পারে, সেই কথাগুলো মানতে পারে যে কথাগুলো হিন্দু ধর্মগ্রন্থে প্রতিষ্ঠিত। ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুলের নীতিতে আমাদের শাসন করেছিল, আর দুর্ভাগ্যজনকভাবে আমার মধ্যে এটা প্রভাব আছে। ভেবেছিলাম হিন্দুইজমের সাথে ইসলামের সাদৃশ্য হয় কিভাবে, এটা অসম্ভব। এইসব পণ্ডিতদের বই পড়ার পরে, এই সমাজ সংস্কারক গবেষণা করার পরে আমার এই লেকচারটা দাঁড়িয়েছে। তবে আসল কারণ এই ব্রিটিশরা, তারা ডিভাইড অ্যান্ড রুলের নীতি মানত। আমাদের দেশ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনো আমরা এই ডিভাইড অ্যান্ড রুলের নীতি মেনে চলছি। আরো দুর্ভাগ্যজনক, ইন্ডিয়ার বেশিরভাগ পলিটিশিয়ান, সবাই না হলে তাদের বেশিরভাগই, তারাও এই ডিভাইড অ্যান্ড রুলের নীতি মেনে চলে ভোট পাওয়ার জন্য। পৃথিবীর মধ্যে ইন্ডিয়াতে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, গড়ে প্রত্যেক দিন একটার বেশি দাঙ্গা হয়েছে। যদি এই দাঙ্গাগুলোর পেছনের কারণ দেখেন, প্রায় সবগুলো দাঙ্গায় বাঁধিয়েছে পলিটিশিয়ানরা তাদের ভোট ব্যাংকের জন্য। একবার এক লোক আমাকে বলেছিল যে পলিটিশিয়ানরা তারা আগুনের মধ্যে তেল ঢালছে। আমি বলবো না, কথাটা ভুল।
আমি একমত না যে পলিটিশিয়ানরা আগুনের ভেতর তেল ঢালে। পলিটিশিয়ানরা তারা তেলের উপর আগুন জ্বালায়। তেল বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাজে লাগে। দেখবেন মোটর গাড়ি এই তেল দিয়ে চলে, কারখানার কাজ চলছে, এই তেল এটা দিয়ে দেশের অনেক কাজই হচ্ছে। পলিটিশিয়ানরা আগুন জ্বালাচ্ছে আর এইভাবে দেশের তারা ক্ষতি করছে। গত মাসে টাইমস অফ ইন্ডিয়াতে একটা খবর ছাপা হয়েছিল, লেখা ছিল যে জাপানের কথা অনুযায়ী আগামী 20 বছরের মধ্যে ইন্ডিয়া পৃথিবীর একটা সুপার পাওয়ার হবে। আমরা জানি ব্রিটিশরা ইন্ডিয়া আসার আগে ইন্ডিয়া একটা সুপার পাওয়ারই ছিল। এখন যদি সব ইন্ডিয়ান, যদি সব হিন্দু আর মুসলমান তাদের ধর্মগ্রন্থ পড়ে, ধর্মগ্রন্থের কথাগুলো মেনে চলে, এক ঈশ্বরে বিশ্বাস, চূড়ান্ত আসলে বিশ্বাস, পরকালের জীবনে বিশ্বাস করে, ইনশাল্লাহ ইন্ডিয়া একটা সুপার পাওয়ার হবে। যদি ইন্ডিয়ার হিন্দু আর মুসলমানরা তাদের ধর্মগ্রন্থগুলো পড়ে সেগুলো মেনে চলে, আমরা আমেরিকার চাইতে বড় সুপার পাওয়ার হব। আমেরিকা আর ইউরোপীয় দেশের চাইতে বড় হবো ইনশাল্লাহ। বেদে পরিষ্কারভাবে লেখা রয়েছে, ঋগ্বেদে আমাদের বলছে 10 নম্বর গ্রন্থে 71 নম্বর অনুচ্ছেদে 4 পরিচ্ছেদে, তারা দেখেও দেখতে পায় না, তারা শুনেও শুনতে পায় না। ধর্মগ্রন্থে পরিষ্কারভাবে বলা আছে, তারপরেও দেখবেন না, ধর্মগ্রন্থের কথাগুলো শুনবেন না। একই কথা বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা বাকারার 44 নম্বর আয়াতে, তোমরা কিতাব অধ্যয়ন করো কিন্তু উহাকে অনুসরণ করো না। পবিত্র কোরআনে সূরা বাকারার 18 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজুন, তারা বধির, মুখ এবং অন্ধ, সুতরাং সঠিক পথে ফিরবে না। আপনারা হয়তো এমনটা দেখবেন যে পৃথিবীর বেশিরভাগ ধর্মেই যেসব ধর্মীয় নেতা আছেন, হোক সেটা ইসলাম, খ্রিস্টান বা হিন্দুইজম, তারা অর্থ বুঝে ধর্মগ্রন্থ পড়াকে বাধা দিয়ে থাকে। ইসলাম ধর্মে আমরা এটা বিশ্বাস করি না যে সর্বশক্তিমান ঈশ্বর এই পৃথিবীতে মানুষ হিসেবে আসেন। এই বিশ্বাসটা যে স্রষ্টা পৃথিবীতে মানুষ হয়ে আসেন, এটাকে বলা হয় অ্যানথ্রোপোমরফিজম। অনেক ধর্ম এই মতবাদে বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা তিনি মানুষ হয়ে আসেন। এর পক্ষে তারা যুক্তিও দেয়। তারা যেটা বলে যে মহান স্রষ্টা খুবই পবিত্র, তিনি একেবারে বিশুদ্ধ, তিনি আসলে মানুষের বিভিন্ন সমস্যাগুলো বুঝে উঠতে পারেন না। মানুষ যখন ব্যথা পায় তার কেমন লাগে, মানুষ সমস্যা পড়লে তার কেমন লাগে, মানুষ বিপদে পড়লে তার কেমন লাগে। তাই এ কারণে সৃষ্টিকর্তা মানুষ হিসেবে জন্মান আর তিনি বিভিন্ন নিয়ম কানুনগুলো ঠিক করে দেন, এটা করো না, ওটা করো না। মনে হতে পারে যুক্তিটা বেশ সুন্দর, মহান সৃষ্টিকর্তা এত পবিত্র, এত বিশুদ্ধ, তিনি মানুষের বিভিন্ন রকম সমস্যাগুলো বুঝতে পারেন না, সেজন্য সেগুলো বোঝার জন্য তিনি মানুষ হয়ে জন্মান। আমি একটা সহজ প্রশ্ন করি, যে ধরেন আমি একটা ভিসিআর তৈরি করলাম, একটা ভিডিও ক্যাসেট রেকর্ডার। এখন এই ভিসিআর এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমাকে কি ভিসিআর হতে হবে? আমি যদি কোনো ভিসিআর তৈরি করি, যেহেতু আমি তৈরি করেছি, আমি সৃষ্টি করেছি, এখন এটার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমাকে ভিসিআর হতে হবে না। আমি কি করব? আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখবো। যদি আপনি ভিডিও ক্যাসেট চালাতে চান, ক্যাসেটটা ভেতরে ঢোকান, তারপর প্লে বাটনে চাপ দেন। যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ দেন। যদি ফাস্ট ফরওয়ার্ড চালাতে চান এফএফ বাটনে চাপ দেন। উপর থেকে নিচে ফেলবেন না, এটা নষ্ট হয়ে যাবে। এটাকে পানিতে ফেলবেন না, নষ্ট হয়ে যাবে। আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখবো, ভিসিআর এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমি ভিসিআর হব না যদি আমি ভিসিআরটা তৈরি করে থাকি। একইভাবে মহান ঈশ্বর তিনি মানুষ জাতির সৃষ্টিকর্তা, মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানার জন্য তাকে মানুষ হতে হবে না। তিনি কি করবেন? তিনি মানুষ জাতির মধ্যে একজনকে ঠিক করবেন, যাদের সাথে তিনি যোগাযোগ করবেন উচ্চ স্তরে। এদেরকে আমরা বলি প্রেরিত দূত। আর তিনি এই ইনস্ট্রাকশন ম্যানুয়াল দিয়ে মানুষ জাতিকে নির্দেশনা দেন। আর আল্লাহর সর্বশেষ আর চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল হলো এই পবিত্র কোরআন। আমরা মানুষরা কি করব আর কি করব না সেটা ইনস্ট্রাকশন ম্যানুয়ালেই দেওয়া আছে, অর্থাৎ এই পবিত্র কোরআনে। তাহলে ইসলামের ধারণা আর বেদের ধারণা এখানে পুরোপুরিভাবে এক। সাধারণ হিন্দু বিশ্বাসের সাথে নাও মিলতে পারে যে মহান স্রষ্টা মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন, কিন্তু বেদে কথা নেই যে সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ নিয়ে আসেন পৃথিবীতে। এমন কথা আছে যে ঈশ্বর ঋষিদের পাঠিয়েছেন, অনেক লোককে পাঠিয়েছেন যারা ঈশ্বরের অনেক কাছের মানুষ, যাতে করে তারা মানুষ জাতিকে পথ দেখাতে পারে। আর হিন্দুইজমে অনেক ঋষির কথা বলা হয়েছে, বেদেই আছে প্রেরিত দূত। আপনি বললেন কৃষ্ণের 16,000 স্ত্রী ছিল, আমরা মুসলমানরাও 4টা বিয়ে করতে পারি। এতে এ কথাই বলা যায় যে এই দুইটা ধর্মই একসাথে মহিলাদের অধিকার থেকে বঞ্চিত করছেন। আপনি বললেন যে হয়তো বলতে পারেন মানুষ আসলে খুব আকর্ষণীয়, তবে এটা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। আর যদি এভাবে ব্যাপারটা দেখেন, আপনাদের দেখার ভুল আছে।
আপনাদের চিন্তায় ভুল আছে। সৌন্দর্যের যে ধারণা সেটাও সময়ের সাথে বদলায়। একসময় ক্লিওপেট্রা ছিল সবচেয়ে সুন্দরী, কিন্তু এখন আর তেমনটা নেই। এখন ঐশ্বরিয়া রাই হলো 1 নম্বর। আর আপনি বললেন যে মূল ধর্মগ্রন্থ পড়তে, কিন্তু এতে করে কিছু উগ্রবাদী আর মৌলবাদী তৈরি হয়। আপনি যখন কোনো ধর্মে বিশ্বাস করবেন তখন নিজের অন্যায়টাকে অন্যায় মনে হবে না। আর সেটাই ঠিক সেরকমই ঘটনাই ঘটেছিল গুজরাটে। 2000 মুসলিমকে সেখানে খুন করা হয়েছে, কেউ তাদের বাঁচাতে আসেনি। কিছু কমিউনিস্ট আর ডেমোক্রেট দল এগিয়ে এসেছিল। লোকজন ধর্মীয় মূল্যবোধের উপর আস্থা হারিয়ে ফেলেছে, আর আপনাদের মতো মানুষের কাছে এই ধর্মীয় মূল্যবোধটাই সবচেয়ে বড়। এসব ধর্ম উগ্রবাদী মানুষ তৈরি করে। তাই মানুষজনকে তাদের প্রাপ্য স্বাধীনতাটা দেন, যাতে করে তারা সমাজতান্ত্রিক আন্দোলনে যোগ দিতে পারে, যেমন কমিউনিস্ট আন্দোলন। ধন্যবাদ। ভাই মনে করেন তিনি একজন কমিউনিস্ট, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। তিনি বললেন যে যখন হিন্দুইজম অনুমতি দিচ্ছে খ্রিস্টের 16,108 জন স্ত্রী, ইসলামের বহুবিবাহ অনুমতি আছে, তাহলে হিন্দুইজম আর ইসলাম একসাথে মহিলাদের অত্যাচার করছে কেন? আপনার মত অনুযায়ী, আপনার কথা অনুযায়ী ক্লিওপেট্রা একসময় সবচেয়ে সুন্দরী ছিল, এখন আর নেই। ঐশ্বরিয়া এখন 1 নম্বর। আমার জন্য না, আপনার জন্য। আপনার কাছে যা সুন্দর আমার কাছে নাও হতে পারে, আপনার সঙ্গে একমত। এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার, আমি একমত। ঐশ্বরিয়া রায় আপনার জন্য 1 নম্বর হতে পারে, আমার জন্য না। তাহলে বুঝতে পারছেন এক এক জায়গার নিয়ম হচ্ছে এক এক রকম। আমি উদাহরণ দিয়েছি, আমেরিকায় যেটা ভদ্রতা সেটা এখানে অভদ্রতা, আমেরিকায় যেটা অভদ্রতা সেটা এখানে ভদ্রতা। এটাকে ঠিক করবে? আপনার কথা মানলাম। আপনি যদি ভাবেন একাধিক স্ত্রীর অর্থ মহিলাদের অত্যাচার করা, তাহলে লক্ষ লক্ষ মহিলাদের দায়িত্ব কে নেবে? আপনি। তাদের কে দেখবে? আপনার কমিউনিস্ট আন্দোলন দেখবে? আল্লাহ মানুষ জাতির সমস্যার সমাধান দিয়েছেন এই পবিত্র কোরআনে। সেই সমাধানটা আপনি হজম করতে পারছেন না। আমি আপনাকে একটা প্রশ্ন করছি, বর্তমানে পুরুষের চাইতে মহিলা কয়েক লক্ষ জন বেশি, কে তাদের দায়িত্ব নেবে? কে? যদি প্রত্যেক মাসে তাদের সাহায্য করেন, সেই সাহায্যটাই আসলে যথেষ্ট নয়। পুরুষ আর মহিলার প্রাকৃতিক নিয়মে কিছু জৈবিক চাহিদা থাকে। আল্লাহ কোরআনে বলছেন, সূরা রুমের 21 নম্বর আয়াতে উল্লেখ আছে, আল্লাহ তোমাদের হৃদয়ে ভালোবাসা আর দয়া সৃষ্টি করেছেন একজন ডাক্তার। একজন ডাক্তার হিসেবে বলছে, একজন মহিলা সারা জীবন কুমারী থাকতে পারে না, এটা অসম্ভব। আপনি এখন কি করবেন? এদের কি হবে? এরা পতিত হবে। আপনার কমিউনিস্ট এদের কি করতে পারবে? এর সমাধান কি? কোনো সমাধান নেই। আল্লাহ আমাদের এই সমস্যার সমাধান দিয়েছেন, সেই সমাধানটা হজম করতে পারছেন না। তাহলে এখানে সমস্যাটা হলো সমাধান পছন্দ হচ্ছে না, আপনি সমাধান দেন। এর চেয়ে ভালো সমাধান কি দিতে পারেন? ইসলামে একাধিক বিয়ে করাটা আবশ্যিক নয়, 4টা বিয়ে করা আবশ্যিক নয়। আমি এমন কোন ইন্ডিয়ান মুসলিমকে চিনি না যার 4টা স্ত্রী, কাউকে চিনি না। অন্যান্য কিছু বিদেশি মুসলিম আছেন, আপনাকে বুঝতে হবে ভাই, এটাই হলো সমাধান। সব পুরুষ একাধিক বিয়ে করতে পারে না, সবাই করতে পারে না। তবে কিছু মানুষ স্ত্রীদের সুবিচার করতে পারে, আল্লাহ তাদের অনুমতি দিয়েছেন। তারা যদি সুবিচার করতে পারে, আপনার সমস্যা কোথায়? কোথায় মহিলাদের অত্যাচার করছি? আমরা তাদের সম্মান করছি। আপনি যে আমেরিকা তথাকথিত আধুনিক কালচারের কথা বলছেন, আর্ট কালচারের নামে তারা কি করছে? তারা মহিলাদের অসম্মান করছে। আপনি যে নারী স্বাধীনতার কথা বলছেন, সেটা আসলে স্বাধীনতার নামে শরীরকে শোষণ করছে, সম্মানের অবমাননা করছে, আর আত্মাকে বঞ্চিত করছে। পশ্চিমা সমাজ আসলে মহিলাদের অধিকার দেওয়ার কথা বলে তাদের নামিয়ে দিচ্ছে উপপত্নীর স্তরে, রক্ষিতার স্তরে। তারা সমাজের প্রজাপতি যারা আর্ট কালচারের পর্দার পেছনে থাকে। আর্ট আর কালচারের নামে ঐশ্বরিয়া রায়, সে আবার কে? মডেলিং, তাই তো? ঠিক না? এখানে আপনাকে সঠিকভাবে চিন্তা করতে হবে। আমরা মাকে বিক্রি করতে চাই না, আমরা বোনকে বিক্রি করতে চাই না। আপনি চাইলে তা করেন। একটা অ্যাডের কথা শুনেছিলাম, আগের লেকচারে আমি বলেছিলাম, BMW। এক লোক বলছিল, খুব বিখ্যাত এক BMW, নাম শুনেছেন? খুব দামি গাড়ি, মার্সিডিজ বেঞ্চের সঙ্গে কম্পিটিশন করে। সেই অ্যাডে বিকিনি পরা একটা মেয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, এখনই চালানো শুরু করুন। মেয়েটাকে না গাড়িটাকে? আপনারা কি করছেন? কমিউনিজমের কথা বলে, মহিলাদের অধিকারের কথা বলে আপনাদের মা বোনকে বিক্রি করছেন, আপনাদের মা বোনকে বিক্রি করছেন। আমরা মুসলিমরা এটা করতে চাই না, আমরা এটা করতে চাই না। আমেরিকাতে আপনি রক্ষিত রাখতে পারেন, 5, 10, 20 কেউ কিছু বলবে না। আর কমিউনিজমে রক্ষিত রাখার নিয়ম আছে, একাধিক স্ত্রী থাকলে সমান অধিকার দিতে হবে, অবিচার করতে পারবেন না, সম্মান করতে হবে, সম্পদের ভাগ দিতে হবে। এটা আপনারা হজম করতে পারছেন না। কে মহিলাদের ছোট করছে? আমি না, আপনি। আর আমেরিকাতে, পৃথিবীর সবচেয়ে উন্নত দেশে, আমেরিকানরাই বলে যে ইসলাম মহিলাদের ছোট করে দেখে। আপনি কি জানেন, পৃথিবীতে যতগুলো প্রধান ধর্ম আছে, ইসলামের অনুসারী বাড়ছে সবচেয়ে বেশি হারে। যে লোকগুলো ইসলাম গ্রহণ করছে, তাদের 3 ভাগে 2 ভাগে মহিলা। ইসলাম যদি মহিলাদের ছোট করে, তাহলে আমেরিকান মহিলারা ইসলাম গ্রহণ করছে কেন? আমেরিকান পুরুষরা কেন ইসলাম গ্রহণ করছে? কে ডক্টর আবু আমিনা বিলাল ফিলিসকে ইসলাম গ্রহণে বাধ্য করেছিল? ভাই আব্দুর রহিম গ্রিনকে কে জোর করেছিল? কে? যারা ইসলাম গ্রহণ করছে তাদের 3 ভাগে 2 ভাগই মহিলা, তারাও ইসলাম গ্রহণ করছে। কেন? ইসলাম যদি মহিলাদের ছোট করে, তাহলে কেন তারা মুসলমান হচ্ছে? কারণ তারা জানে ইসলাম মহিলাদের নিরাপত্তা দেয়, মহিলাদের সম্মান দেয়। এই নিরাপত্তাটা থাকলে আপনাদের উদ্দেশ্য সফল হবে না, এদের দিয়ে আপনারা টাকা কামাতে পারবেন না। পলিটিশিয়ানরা যেমন ডিভাইড অ্যান্ড রুলের নীতি মেনে চলে, আর্ট আর কালচারের লোকেরা তেমনি মহিলাদের অধিকারের কথা বলে। বিউটি কন্টেস্ট,
কসমেটিক্স বিক্রি করা হচ্ছে, তারা এভাবে কোটি কোটি ডলার কামাচ্ছে। আপনি জানেন বিউটি কন্টেস্ট কি জন্য? এই বিউটি কন্টেস্টের নামে তারা কোটি কোটি ডলার কামাচ্ছে। আর এরা যেহেতু কোটি কোটি ডলার কামাচ্ছে, অন্যান্য সব লোকজনও সেটা দেখছে। তাহলে বুঝলেন ভাই, আমরা আমাদের মা বোনদের লোকজনের সামনে সাজিয়ে দেখাতে চাই না। তাদের সম্মান করি, তাদের ভালোবাসি, তাদের শ্রদ্ধা করি। আমরা মহিলাকে ছোট করি না। ভাই, বৌদ্ধ ধর্মে দীক্ষিত কেউ যদি তার মৈত্রা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মনে করে, তবে কেন সে একটা সন্ন্যাস জীবন বেছে নেবে? বোন প্রশ্ন করলেন যে যদি বৌদ্ধ মৈত্রা বিষয় বলে এবং মোহাম্মদ ইসলামের কাছে আসে, তবে কেন সে সন্ন্যাস জীবনযাপন করবে? কেন সে বলবে যে পৃথিবীর লোভ ছাড়তে হবে ইত্যাদি? বোন, প্রথমে যে বিষয় দেখতে হবে যে এক্ষেত্রে আমরা কোনো ছাড় দেই না। কোরআনের কোনো আয়াতে বা হাদিসে নেই যে বৌদ্ধ আল্লাহ প্রেরিত দূত ছিলেন। হয়তো ছিলেন, হয়তো ছিলেন না। অনেকে আছে যারা বলে যে কাপল ভাস্তর, কোরআনের সাথে অনেক বিষয়ে মিল আছে, এখানে ব্যাখ্যাও আছে, কিন্তু নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। কাজে একটা বিষয় বুঝতে হবে যে কেউ যদি বলে, যেমন ধরেন যদি কোনো ধর্মগ্রন্থ মোহাম্মদ ইসলামের আগমন সম্পর্কে কিছু বলে, তার মানে এই না যে সেই গ্রন্থে যা কিছু আছে সবকিছু একমত হব। যদি সেই গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী বলে স্বীকৃতি পায় তার অনুসারীদের কাছে, যা আমরাও বলি, পবিত্র কোরআনে উল্লেখ আছে, সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 64 বলা হয়েছে, তাআলাউ ইলা কালমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। এসো সেটা পালন করি যা তোমাদের ও আমাদের মধ্যে এক। আমরা সাধারণ বিষয়গুলো মানব। কোন ধর্মগ্রন্থ যদি কিছু বলে এবং সেটা কোরআনের সাথে মিলে যায়, আমরা বলবো তোমরা বিশ্বাস করো এই গ্রন্থ আল্লাহর বাণী, কিন্তু আমরা এটা আল্লাহর বাণী বলে মানি না। তবে এই অংশ বিশ্বাস করি, শুধু যে অংশ মিলে যায়। যদি তোমরা 10টা বিষয় মানো, আমরা 10টা বিষয় মানি, যদি 5টা মিলে যায়, এসে সম্মত হই যে এই 5টা বিষয় আমরা ভালোভাবে মানব। তাই কোরআনের এই বাণীর উপর ভিত্তি করে যে এসো এটা পালন করি যা তোমাদেরও আমাদের মধ্যে এক। আমরা বলি যদি বুদ্ধ মৈত্রীর ছায়াতলে আসে এবং যদি বৌদ্ধরা বুদ্ধের শিক্ষাকে বিশ্বাস করে, তাহলে তাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে বিশ্বাস করতে হবে। তার মানে এই না যে বুদ্ধ যা বলেছিল আমরা সব মানছি। একইভাবে আমরা যখন উদ্ধৃতি দেই বাইবেল থেকে এবং বলি যে ঈসা আলাইহিস সালাম বলেছেন এটা সেটা, এই কাজ সেই কাজ, ঈসা আলাইহিস সালাম বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তাহলে আমরা ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করি। কেন? কারণ কোরআন বলেছে, বাইবেল বলেছে, সেজন্য না। কাজে যীশু খ্রিস্টের, আল্লাহ তার উপরে শান্তি বর্ষণ করুন, বাইবেলে যা আছে তা যদি কোরআন এবং সহিহ হাদিসের সাথে মিলে যায়, তাহলে সেই শিক্ষার সাথে একমত হতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এমন কিছু কথা আছে বাইবেলে যা কোরআনের বিপক্ষে যায়, আমরা সেটা বিশ্বাস করি না। বাইবেলে আছে নবী অন্যায় করেছেন, আমরা বিশ্বাস করি না। লূত আলাইহিস সালাম বাইবেলে আছে অন্যায় করেছেন, আমরা বিশ্বাস করি না। আল্লাহ রাসূল অন্যায় করেছেন। আমরা বলি যে কোরআন এবং হাদিসের বিপক্ষে যা, তা আমরা বিশ্বাস করি না। একইভাবে বৌদ্ধদের ক্ষেত্রে যা কোরআন হাদিসের সাথে মেলে সেটা সমর্থন করি। তার মানে এই না যে বুদ্ধ বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসবেন আর সেই শিক্ষা আমরা মানি না। বুদ্ধ অনেক কিছুই বলেছেন যেগুলো ঠিক। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৌদ্ধ ধর্মগ্রন্থ বিষয়ক আমার বক্তব্যটা দেখেন, সেখানে বুদ্ধের শিক্ষা সম্পর্কে বলেছি। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনি গতকাল বলেছিলেন, একটা উদ্ধৃতি দিয়েছিলেন যে এক জায়গায় সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন, তোমরা আমার কোনো প্রতিমা তৈরি করবে না, এমন রূপক বানাবে না যেটা আছে স্বর্গের উপরে অথবা পৃথিবীর উপরে অথবা পাতালে, কারণ আমি তোমাদের প্রভু খুবই প্রতিহিংসা পরায়ণ। এখন আপনার কি এটা মনে হয় না যে মানে এটা খুব হাস্যকর হয়ে যায় না যে ঈশ্বরের মধ্যে প্রতিহিংসা আছে অথবা এ ব্যাপারে তিনি ঈর্ষান্বিত হচ্ছেন? আমার ধারণা ছিল এই অনুভূতিগুলো শুধু মানুষেরই থাকে। ঈশ্বর হিংসা করছে, ঈর্ষা করছে। আমার মনে হয় না ঈশ্বর কখনো এভাবে চিন্তা করে। সুন্দর প্রশ্ন করেছেন আর আমি আপনার সঙ্গে একমত। ঈশ্বর কেন ঈর্ষা করবেন, এই কথাটা বলা হয়েছে বাইবেলে। আমি এই কথা বলছি না যে বাইবেল আসমানি কিতাব, আমি এই কথাও মানি না যে পবিত্র বাইবেল ঈশ্বরের বাণী। তারপরেও আমরা এটাও বিশ্বাস করি যে আমরা ঈশ্বরের সাথে কাউকে শরীক করব না। এটা ঠিক। এই অংশটা না হলে ঈশ্বর রেগে যাবেন। ভাই, যদি প্রশ্ন করে থাকেন প্লিজ আপনি আমাকে উত্তর দেওয়ার সুযোগ দেন। যদি এটা বিতর্ক হতো আমিও বিতর্ক করতে পারি, কোনো সমস্যা নেই। না ঠিক আছে, তবে এখন প্রশ্নোত্তর পর্ব চলছে। ওকে প্লিজ আপনি প্রশ্নটা করেন, তারপর আমার উত্তরটা শুনেন। যদি আমার কথার ভেতরে আপনি কথা বলেন, আমি হয়তো কিছু মনে করছি না, তবে এটা হবে বিতর্ক, পরে এক সময় সেটা করা যাবে। আই এম সরি। ঠিক, আপনি প্রশ্ন করেন, আরেকটা প্রশ্ন করেন, আমি সেটা শুনবো। তবে কথা বলতে থাকলে সেটা হয়ে যায়, হ্যাঁ আমি বুঝতে পারছি, অনেকটা বিতর্কের মতো, সেটাও করা যায়। আর বিতর্কের সময় থাকে 15 মিনিট। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমি একটা অনুচ্ছেদে বলেছিলাম যেখানে বলা আছে তোমরা আমার কোনো প্রতিকৃতি তৈরি করবে না যেটা আছে উপরের স্বর্গে, পৃথিবীতে অথবা পৃথিবীর নিচে। তোমরা এমন কাউকে উপাসনা করবে না, কারণ আমি তোমাদের প্রভু ঈশ্বর এবং খুবই ঈর্ষাপরায়ণ। এই কথাটা রয়েছে বুক অফ এক্সোডাসে, অর্থাৎ ওল্ড টেস্টামেন্টে 20 নম্বর অধ্যায়ের 3 থেকে 5 অনুচ্ছেদে। এছাড়া বুক অফ ডিউটেরোনমি 5 নম্বর অধ্যায়ের 7 ও 9 অনুচ্ছেদে আছে। আর এটা হচ্ছে বাইবেলের উদ্ধৃতি। আমি এই কথা বলি না যে বাইবেলের পুরোটা ঈশ্বরের বাণী। এই অনুচ্ছেদটার প্রথম অংশের সাথে আমি একমত, ঈশ্বরের কোনো প্রতিকৃতি নেই। কিন্তু দ্বিতীয় অংশ বলছে ঈশ্বর ঈর্ষাপরায়ণ, আমি কথা মানি না এই দ্বিতীয় অংশটা। তাই এই প্রশ্নটা আপনি করবেন কোনো খ্রিস্টানকে
আমাকে না। আমি এখানে বাইবেলের সবকিছু সমর্থন করছি না। কোরআনের সাথে মিল থাকলে সমর্থন করব, মিল না থাকলে সমর্থন করব না। তাই আমি আপনার সঙ্গে একমত যে ঈশ্বরের এখানে ঈশ্বরান্বিত হওয়াটা অস্বাভাবিক। আশা করি উত্তরটা পেয়েছি। আমার নাম সালহা, আমি একজন গায়িকা। আমি জানতে চাচ্ছিলাম যীশু খ্রিস্টের মৃত্যু আর পুনরুত্থান এই বিষয়ে ইসলাম আর খ্রিস্টান ধর্মের মধ্যে পার্থক্য কতখানি? বোন, আপনি প্রশ্ন করলেন যীশু খ্রিস্টের মৃত্যু আর পুনরুত্থানের বিষয়ে ইসলাম এবং খ্রিস্টান ধর্মের মধ্যে পার্থক্যগুলো কি কি। এ ব্যাপারে আমার লেকচারে সামান্য কিছু বলেছিলাম যে ইসলাম ধর্মে পবিত্র কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 158 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যীশু খ্রিস্টকে জীবন্ত অবস্থায় পৃথিবী থেকে উপরে তুলে নিয়েছেন। তাই আমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট মারা যাননি, আল্লাহ তাকে উপরে তুলে নিয়েছেন। একই কথা আপনারা বাইবেলেও দেখতে পাবেন। আমি একবার একটা বিতর্কে অংশ নিয়েছিলাম, যীশু খ্রিস্ট সত্যি কি ক্রুশবিদ্ধ হয়েছিলেন। আমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্টকে আসলে তখন ক্রুশবিদ্ধ করা হয়নি। এটা আমি বাইবেল দিয়েও প্রমাণ করতে পারি, তবে সেজন্য সময় লাগবে। আমরা সেটা বিশ্বাস করি। আর বাইবেলেও এই কথা বলেনি যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন। তবে সাধারণ খ্রিস্টানরা একটু অন্যভাবে ব্যাখ্যা করে। তারা এই কথা বলে যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন। এজন্য আমার ভিডিও দেখতে পারেন যীশু কি সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন। দ্বিতীয়বার যীশু খ্রিস্টের আসার ব্যাপারে বলতে গেলে আমরা মুসলিমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম আবারও এই পৃথিবীতে আসবেন। এমনকি খ্রিস্টানরাও এটা বিশ্বাস করে তিনি আবারও আসবেন। আর যে কারণে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকে পৃথিবী থেকে তুলে নেওয়া হয়েছে সেটা হচ্ছে তিনি আল্লাহর একমাত্র প্রেরিত রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, যার অনুসারীরা ভুল করে এরকম ভাবে যে তিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। তিনি একমাত্র রাসূল, তার অনুসারীরা সামগ্রিকভাবে ভুল করে এরকম ভাবে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। এই কারণে আল্লাহ তাকে জীবন্ত উপরে তুলে নিয়েছেন। দ্বিতীয়বার আসার পরে পবিত্র কোরআনে বলা হচ্ছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 116 যে যীশু খ্রিস্ট তখন আল্লাহর উদ্দেশ্যে বলবেন, তুমি আমার সাক্ষী, আমি কখনোই বলিনি আমার ইবাদত করো, বরং আমি বলেছি আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, তিনি আমার ও তোমাদের প্রভু। এই কথা বাইবেলেও আছে। বাইবেল বললে দেখবেন গসপেলে উল্লেখ আছে। দ্বিতীয়বার আসার পরে যীশু খ্রিস্টকে তখন অনেক মানুষ বলবে, হে প্রভু, আমরা কি তোমার নামে আশ্চর্য অলৌকিক কাজ করিনি? যীশু খ্রিস্ট তখন তাদের বলবেন, তোমরা সবাই খারাপ লোক, তোমরা সবাই পাপী, এখান থেকে চলে যাও, আমি তোমাদের চিনি না। তাহলে যীশু খ্রিস্ট দ্বিতীয়বার পৃথিবীতে আসবেন আর তখন তিনি সাক্ষ্য দেবেন যে তিনি নিজেকে ঈশ্বর বলেননি, বরং তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি অমুসলিমদের বলছি, আপনারা চাইলে যে কোনো প্রশ্ন করতে পারেন, কোন রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই প্রশ্ন করবেন। যদি সমালোচনাও করেন আমি সেটা নিতে পারবো, আমার বয়স কম সহ্য করতে পারবো। যদি আপনার প্রশ্নটা ইসলামের বিরুদ্ধেও হয় অথবা কোনো রকম সন্দেহ, এটা আপনাদের সুযোগ, দ্বিধা করবেন না, এটা আপনাদের জন্য একটা বড় সুযোগ। আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন। অমুসলিমদের ক্ষেত্রে প্রশ্নটা বিষয়ের বাইরে হলেও আমি তার উত্তর দেব। যদি আপনাদের প্রশ্ন থাকে আজকের বিষয়ের উপর ইসলাম ও খ্রিস্টান ধর্মের সাদৃশ্য অথবা ইসলামের উপর যে কোনো প্রশ্ন, এটাই আপনাদের সুযোগ, নির্ভয়ে প্রশ্ন করেন। আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন ইসলাম আর কম্পারেটিভ রিলিজিয়নের উপর। হ্যাঁ ভাই, প্রথমে আপনার নাম আর পেশা। আমার নাম জ্যাক এলফিনস্টোন, আমি একজন ইঞ্জিনিয়ার। আপনি একটু আগে আপনার লেকচারে বললেন জীবনে অন্তত একবার আপনারা মক্কায় যাবেন, কারণ সেটাই আল্লাহর ইবাদতের সর্বপ্রথম জায়গা। তবে আমরা জানি আল্লাহ তাআলার ইবাদত আগেও করা হয়েছে। আদম, নূহ, মুসা, এরকম অনেক নবী রাসূল সবাই আল্লাহ তাআলার ইবাদত করেছেন, তবে সেগুলো মক্কায় ছিল না। এটা কি ব্যাখ্যা করবেন যে মক্কা শহরে কি আল্লাহ তাআলার ইবাদতের প্রথম জায়গা? ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। যে বাইবেল বলছে, এমনকি পবিত্র কোরআনে বলছে এ কথা। বাইবেল বলছে যে এই লোকগুলো ভাগ্যবান যারা ভ্রমণ করেছে বাক্য উপত্যকা, তার মানে মক্কা। আর কোরআন বলছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 96 আল্লাহর ইবাদতের প্রথম জায়গা মক্কা। ভাই প্রশ্ন করলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে অনেক নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন, যেমন ধরেন মুসা, ঈসা, ইব্রাহিম, আদম, সবাই শান্তিতে থাকুন। তাহলে মক্কা কিভাবে ইবাদতের প্রথম জায়গা হয়? ভাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রথম রাসূল নন, তিনি হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী। মক্কা শহরটা তার আগেও ছিল। এমন না যে আমাদের নবী জন্মানোর পরে মক্কা শহরকে পবিত্র বলা হয়েছিল, এটা হয়েছে অনেক আগে। মক্কা ইবাদতের জায়গা ছিল অনেক আগে থেকেই। পবিত্র কোরআনে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা পুনর্নির্মাণ করেন তার ছেলেকে নিয়ে, ইসমাইল কাবা পুনর্নির্মাণ করেন। আর হাদিস বলছে যে এটা প্রথম নবী আদম আলাইহিস সালামের সময়ও ছিল। মক্কা আগে থেকেই ছিল, অনেক আগে থেকে মক্কা ছিল। আর সেজন্য বলা হয়েছে আল্লাহর ইবাদতের প্রথম জায়গা হচ্ছে মক্কা। আর পরবর্তীতে তখন কিবলার দিকটা ছিল মসজিদুল আকসা, এরপর কিবলা ঠিক করা হলো মক্কা। তবে আল্লাহর ইবাদতের প্রথম যে জায়গা সেটা হচ্ছে মক্কা, পরে আবার মক্কায় ফিরে এসেছে। আশা করি উত্তরটা পেয়েছেন। আলাইকুম ভাই, আমি আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধুর পক্ষ থেকে প্রশ্নটা করছি।
সে একজন অমুসলিম, সে তার নাম প্রকাশ করতে চায় না, আর সে পেশায় একজন ইঞ্জিনিয়ার। তার প্রশ্নটা হলো, কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের কোনো অসঙ্গতি নেই, কিন্তু কোরআন বলছে যে আদম আলাইসাল্লাম হলেন এই পৃথিবীর বুকে প্রথম মানুষ, আর এটা চার্লস ডারউইনের থিওরির বিরুদ্ধে যায়, থিওরি অফ ইভলিউশন। ভাই প্রশ্ন করলেন যে কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ, কিন্তু কোরআনের এই কথাটা মানেন না যে আদম আলাইসাল্লাম হলেন প্রথম মানুষ। এটা ডারউইনের থিওরির বিরুদ্ধে যায়। আমি আপনার সঙ্গে একমত। কোরআন ডারউইনের থিওরির সাথে একমত নয়, কারণ ডারউইনেরটা হচ্ছে থিওরি। কোরআন বলছে যেগুলো ফ্যাক্ট, কোনো থিওরি বলছে না। আর যদি ডারউইনের বই পড়েন, ডারউইনের বই পড়লে দেখবেন অরিজিন অফ স্পিসিস বলা হয়েছে যে চার্লস ডারউইন বিগন নামে একটা জাহাজে ভ্রমণ করেছিলেন, আর তারপর তিনি গেলেন গ্যালাপেগোস নামে একটা দ্বীপে। সেখানে দেখলেন পাখিরা ঠোঁট দিয়ে ছিদ্র করছে, গর্ত খুঁড়ছে, আর গর্তের গভীরতার উপর নির্ভর করে এই পাখিদের ঠোঁট বড় বা ছোট হয়ে থাকে। এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তিনি প্রাকৃতিক নির্বাচনের থিওরি উপস্থাপন করলেন। তবে বন্ধু থমাস থম্পটনকে লেখা চিঠিতে তিনি বলেছেন যে থিওরির পক্ষে আমার কাছে 100% প্রমাণ নেই। আসলে এই থিওরি দিয়ে আমি ভ্রূণবিদ্যা আর প্রাথমিক শরীর গঠন ব্যাখ্যা করতে পারবো, তাই থিওরিটা উপস্থাপন করেছি। তাহলে ডারউইন নিজেও মেনে নিয়েছেন যে এখানে একটা ফাঁক আছে, আর সেই কারণে স্কুলে থাকতে কাউকে অপমান করতে গেলে বলা হতো যে তুমি যদি ডারউইনের সময় এই পৃথিবীতে থাকতে তাহলে থিওরিটা সত্যি প্রমাণিত হতো, তার মানে তুমি দেখতে বানরের মতো। তাহলে এটা একটা থিওরি, এটা মোটা ফ্যাক্ট না। আমি এমন কোনো বই পড়িনি যেখানে বলা হয়েছে ফ্যাক্ট অফ এভলিউশন, এটাকে বলা হয় থিওরি অফ এভলিউশন। আর এছাড়াও এটা পিপি গ্রাসের মত অনুযায়ী তিনি বলেছেন যে এখানে অনেক বেশি কল্পনা করা হয়েছে সামান্য কিছু আবর্জনার ভিত্তিতে, আর মনে করা হচ্ছে আমাদের বিবর্তন হয়েছে বানর থেকে। এখনকার বিজ্ঞান বলে 4টা স্টেজ। প্রথমটা অস্ট্রালোপিথেকাস, সেই বরফ যুগের, তারপর ক্রোম্যাগনন, নিয়ান্ডারথাল। এদের মধ্যে এখনকার বিজ্ঞান বলছে কোনো রকম সম্পর্ক নেই, আর এমন কোনো প্রমাণ নেই যে আমরা এসেছি বানর থেকে। আর হান্সিস ক্রেগের মতে, তিনি মলিকিউলার বায়োলজিতে একজন বিশেষজ্ঞ, তিনি বলেছেন শুধু ডিএনএর উপর ভিত্তি করে এটা বলা হাস্যকর যে মানুষ বানর থেকে এসেছে। এটা শুধুই অনুমান। অনেক বিজ্ঞানী আছেন যারা ডারউইনের থিওরির বিরুদ্ধে লিখেছেন। ডারউইনের থিওরি ভুল প্রমাণ হয়েছে অনেক দিন আগেই, ইদানিং এই জিনিসগুলো আবার ইন্টারনেটে এসেছে। আচ্ছা, ডারউইনের থিওরি এই সবগুলো অনুমান। তবে ডারউইনের কথা সঠিক যে প্রাণের সৃষ্টি হয়েছে পানি থেকে, সমস্যা নেই। কোরআনে কথা বলছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 30। তার কিছু কথা সঠিক, তবে সামগ্রিকভাবে যে মানুষের বিবর্তন হয়েছে বানর থেকে, এটা অবৈজ্ঞানিক, এটা থিওরি, কোনো ফ্যাক্ট না। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন বোন? আসসালামু আলাইকুম ভাই। এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন। ওর প্রশ্নটা হলো এই যে আমরা প্রায় টেলিভিশনে দেখতে পাই যে আফগানিস্তানে মহিলাদের অত্যাচার করা হচ্ছে। ইসলামে পুরুষরা কেন মহিলাদের অত্যাচার আর অপমান করে? বোন, আপনি প্রশ্ন করলেন যে আমরা প্রায় টেলিভিশনে দেখতে পাই যে আফগানিস্তানে মুসলিম মহিলাদের অত্যাচার করা হচ্ছে, ইসলাম ধর্মে কেন পুরুষরা মহিলাদের অত্যাচার আর অপমান করবে? বোন, এই প্রশ্নের উত্তর দিয়েছিলাম মাত্র কয়েকদিন আগেই কনফারেন্সের দ্বিতীয় দিনে, শনিবার অক্টোবর মাসের 31 তারিখে লেকচারটা দিয়েছিলাম, উইমেন ইন ইসলাম প্রোটেক্টেড অর সাবজুগেটেড। সেখানে আমি বিস্তারিত বলেছি। আপনার বান্ধবীকে সেই ভিডিওটা দেখতে বলেন, ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ সবগুলো প্রশ্নের উত্তরই পাবেন। এবার মূল প্রশ্নতে আসি। আপনি টেলিভিশনে দেখেছেন যে আফগানিস্তানে মুসলিম পুরুষরা মহিলাদের মারধর করে। একবার আমার সাথে এক মালয়েশিয়ান দম্পতির পরিচয় হয়েছিল, স্বামী স্ত্রী দুজনে ডাক্তার। তারা বললেন যে আফগানিস্তানে তারা 1 মাসেরও বেশি সময় ছিলেন। তারা আমাকে বললেন যে টিভিতে দেখানো হচ্ছে তালেবানরা মহিলাদের মারধর করছে, কিন্তু তারা তালেবান নয়। আমি বললাম কিভাবে বুঝলেন? তখন তারা বললেন যে আমরা আফগানিস্তানে 1 মাসেরও বেশি সময় ছিলাম, আমরা জানি তালেবানরা কিভাবে পাগড়ি বাঁধে। আমরা যখন আরবদের দেখি সবাইকে একই রকম মনে হয়, আমিরাতি, সৌদি, কুয়েতি। তবে তারা বুঝতে পারে যে সৌদি আরবের লোক একটু আলাদা করে পাগড়ি বাঁধে, আমিরাতিরা অন্য স্টাইলে পাগড়ি বাঁধে, তারপর কুয়েতিদের পাগড়ি বাঁধাটাও অন্যরকম। সেরকম তালেবানদের পাগড়ি বাঁধার একটা স্টাইল আছে। তো আমাকে সেই মালয়েশিয়ান দম্পতি জানালো যে ভিডিওটা হয়েছে সেটাও ঠিকমতো করা হয়নি। হলিউডে তারা সমুদ্র ভাগ করে দেখাতে পারে, 10 কমান্ডমেন্টস, মুসা আলাইহিস সালাম সমুদ্র 2 ভাগ করেছেন, কিন্তু এটা দেখাতে ভুল করলো যে আফগানিস্তানে পুরুষরা মহিলাদের উপর অত্যাচার করছে। সেজন্য পবিত্র কোরআন বলছে সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত নম্বর 6, যখন তুমি কোনো তথ্য পাবে
তৃতীয় কাউকে বলার আগে সেটা যাচাই করে নাও। তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে মিডিয়ার প্রতারণা। এর আগের কনফারেন্সে 2008-এ আমার লেকচার ছিল মিডিয়া অ্যান্ড ইসলাম, ওয়ার অর পিস। সেখানে আমি দেখিয়েছি যে মিডিয়া কেমন করে ইচ্ছাকৃতভাবে ইসলামের নিন্দা করছে। আমি এটা বলছি না যে সব মুসলিমই 100% ভালো, সব জায়গাতেই কিছু কুলাঙ্গার থাকে। মিডিয়া কি করে? এই কুলাঙ্গারদের বেছে নেয় আর সবাইকে দেখায় যে এরাই আদর্শ মুসলিম। আর অনেক সময় এমন জিনিস দেখায় যেগুলো একেবারে অযৌক্তিক, ইসলাম ধর্মে যার অস্তিত্বই নেই। আপনার সেই বান্ধবীকে আমার লেকচার দেখান উইমেন্স রাইট ইন ইসলাম প্রোটেক্টেড অর সাবজুগেটেড, আর মিডিয়া অ্যান্ড ইসলাম, ওয়ার অর পিস। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে প্রশ্ন করা হবে পেছনের মাইকে, পুরুষদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হলো SK রন্দর্নে, ডেপুটি ইঞ্জিনিয়ার, গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র, ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট। আমি একজন অমুসলিম, নন মুসলিম। আমার প্রশ্নটা হলো যে আমাদের এই পৃথিবীতে কেন এত ধর্ম সৃষ্টি হয়েছে? আমাদের চারপাশে এত বেশি ধর্ম কেন? এখানে একটা সেন্টেন্স লেখা আছে পিস টিভি লোগোর নিচে, যে পিস টিভি মানবতার সমাধান। এখানে আমার মতামত হলো এই যে শান্তির জন্য জ্ঞান আর বিজ্ঞতার প্রয়োজন। ধন্যবাদ। ভাই একটা প্রশ্ন করলেন যে পৃথিবীতে এত ধর্ম কেন, এটা প্রথম প্রশ্ন। আর তারপর একটা মন্তব্য করলেন যে শান্তি মানবতার সমাধান, এটা পিস টিভির স্লোগান। শান্তির জন্য প্রয়োজন জ্ঞান আর বিজ্ঞতা। আমি আপনার সঙ্গে একমত। আপনার প্রশ্নের প্রথম অংশটা নিয়ে যদি বলি যে পৃথিবীতে কেন এত বেশি ধর্ম, আমাদের বুঝতে হবে যে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন মাত্র একটা ধর্ম। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 19, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র ধর্ম, একমাত্র জীবন দর্শন যেটা আল্লাহ তাআলার গ্রহণযোগ্য, সেটা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলা মাত্র একটা ধর্মই পাঠিয়েছেন। আর যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, যেমন ধরেন আদম, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ, ওনারা সবাই শান্তিতে থাকুন। তারা মানুষকে একটা শিক্ষাই দিয়েছেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এখন আরবি ভাষায় যদি কেউ আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে তাহলে তাকে বলা হয় মুসলিম। আর ইসলাম, এই আরবি শব্দটার মূল আরবি শব্দটা হচ্ছে সালাম, যার মানে শান্তি। এর আরেকটা মূল আরবি শব্দ হচ্ছে সিলম, যার মানে আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। তাহলে এক কথা ইসলাম মানে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। তাহলে আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা পাঠিয়েছেন মাত্র একটাই ধর্ম। তবে সময় বদলানোর সাথে সাথে ধর্মগ্রন্থগুলোও বদলে গেছে, বিকৃত হয়ে গেছে, নতুন জিনিস ঢুকেছে। আর এই ধর্মগ্রন্থ বদলানোর ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 79, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামনান কালিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। দুর্ভোগ তাদের যারা নিজ হাতে কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর নিকট হতে। তারা এটা বলে তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য। তাদের রচনার জন্য শাস্তি তাদের, যা উপার্জন করে সেজন্য শাস্তি তাদের। আল্লাহ তাআলা পাঠিয়েছেন অনেক আসমানি কিতাব, অনেক ইনস্ট্রাকশন ম্যানুয়াল। সময় বদলানোর সাথে সাথে এই ইনস্ট্রাকশন ম্যানুয়াল, আল্লাহর আসমানি কিতাব বদলে গেছে। যখন কোনো কিতাব বিকৃত হয়ে গেছে, আল্লাহ নতুন রাসূল পাঠিয়েছেন আর নতুন কিতাব। এইভাবে অনেক দিন চলেছে। তারপর আল্লাহ পাঠালেন সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব কোরআন নাজিল করলেন। এর আগে যেসব নবী রাসূল এসেছিলেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। পবিত্র কোরআনে মাত্র 25 জনের নাম বলা হয়েছে, অন্যদের নাম আমরা জানি না। হতে পারে একজন প্রশ্ন করেছিল, আপনি কি মনে করেন, একজন হিন্দু আমাকে এই প্রশ্নটা করেছিল, আপনি কি রামকে আল্লাহর রাসূল বলে মানেন, অথবা শ্রীকৃষ্ণকে কি আল্লাহর রাসূল বলে আপনি মানেন? আমি বলবো, যেহেতু নামটা কোরআন হাদিসে উল্লেখ করা নেই, আমি জানি না। হতে পারে রাসূল, অথবা নাও হতে পারে, নিশ্চিত করে বলতে পারছি না। তবে একথাটা মানতে হবে যে সব নবী রাসূল এসেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, তারা ছিলেন সেই সময় আর সেখানকার মানুষের জন্য। তাহলে রাম যদি আল্লাহ রাসূল হয়েও থাকেন, যদি কৃষ্ণ আল্লাহ রাসূল হয়েও থাকেন, তারা এসেছিলেন সেখানকার মানুষ আর সেই সময়ের জন্য। বর্তমানে পৃথিবীর সব মানুষ, তারা থাকতে পারে ভারতে অথবা আমেরিকায় বা সৌদি আরবে বা কানাডায় বা ইংল্যান্ডে, পৃথিবীর যে কোনো জায়গায় তারা মানবে সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন। আল্লাহ আমাদের কথা দিয়েছেন
সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 9 যে আমি কোরআন অবতীর্ণ করেছি সেটা আমি সংরক্ষণ করব। তাহলে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মাত্র একটা ধর্ম, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা। আর আপনি বললেন জ্ঞান এবং বিজ্ঞতা দিয়ে শান্তি অর্জন করা যায়। হ্যাঁ, কার কাছ থেকে জ্ঞান? সবচেয়ে সেরা কে? আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা। কে সবচেয়ে জ্ঞানী? আল হাকিম, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান স্রষ্টা। তাহলে শান্তি অর্জনের সেরা উপায় হচ্ছে সেই জ্ঞান এবং নির্দেশনা মেনে চলা যেটা আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। আর এই প্রশ্নটার উত্তর যে কেন মানুষ পঙ্গু হয়ে জন্মায়, কেন অসুস্থ হয়, এই ব্যাপারটাতে আমরা ইসলাম ধর্মের ব্যাখ্যা দেখব। ইসলাম ধর্মে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, সূরা বাকারার 28 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, তোমরা কি বিশ্বাস করিতে পারো না আল্লাহ তোমাদের জীবন দিয়েছেন, অথচ তোমরা ছিলে প্রাণহীন, আবার তোমাদের মৃত্যু ঘটাইবেন, তারপর পুনরায় জীবন্ত করিবেন, তার নিকটেই ফিরিয়ে যাইতে হইবে। পবিত্র কোরআনে সূরা মুলকের 2 নম্বর আয়াতে উল্লেখ আছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছেন পরীক্ষা করিবার জন্য, কে তোমাদের মধ্যে করবে উত্তম। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে, তবে কিয়ামতের দিন তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হইবে এবং যাহাকে অগ্নি হইতে দূরে রাখা হইবে ও জান্নাত দাখিল করা হইবে সেই ব্যক্তি এই দুনিয়ার উদ্দেশ্য পূরণ করিয়াছে। কারণ এই পার্থিব জীবন একটি ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নয়। তাহলে এখানে ইসলাম ধর্ম অনুযায়ী একজন মানুষ এই পৃথিবীতে আসেন মাত্র একবার, আর এই জীবন পরবর্তী জীবনের একটি পরীক্ষা। আপনি ঈশ্বরের নির্দেশ মেনে চলতে পারেন, তার নির্দেশ নাও মেনে চলতে পারেন। এর উপর ভিত্তি করে পরবর্তী জীবনে, পরকালের জীবনে ভালো মন্দের মধ্যে কোনটা বেশি, তার উপর ভিত্তি করে ঈশ্বর আপনাকে স্বর্গে অর্থাৎ বেহেশতে পাঠাবেন অথবা নরকে অর্থাৎ দোজখে। আর এই স্বর্গ বা জান্নাতের বর্ণনা, আরবি শব্দ জান্নাত অর্থ বাগান, পবিত্র কোরআনে অনেকবার জান্নাতের কথা বলা হয়েছে, আর বর্ণনাটাও একই রকম, যে সেখানে নদী বয়ে যাচ্ছে, দুধ আর মধুর নদী, সেখানে সব রকম ফল আছে, সেখানে ডালিম ফলও আছে, সবাই শান্তিতে থাকবেন, কেউ কোনো অপরাধ করবে না। এছাড়াও কোরআনে আরো আছে দোজখ, জাহান্নামের কথা, একই কথা বেদেও, সেখানে প্রচন্ড আগুন থাকবে, মানুষ আর পাথর সে আগুনে পুড়বে। সূরা বাকারা 23 ও 24 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। পবিত্র কোরআনে আরো অনেক জায়গায় দোজখের আগুনের কথা বলা হয়েছে। তাহলে ইসলাম ধর্মের বেহেশত আর দোজখের ধারণার সাথে বেদের কথাগুলো মিলে যায়। আর যদি বেদ পড়েন, সেখানেও ইসলাম ধর্মের মতোই বলা হয়েছে আপনি পৃথিবীতে একবারই আসবেন, আর পরবর্তী জীবনে আপনার ধর্মের উপর ভিত্তি করে, কর্মের উপর ভিত্তি করে পরবর্তী জীবনে আপনি হয় বেহেশত অথবা দোজখে যাবেন। তবে বেদে কোথাও এই ধারণাটার উল্লেখ নেই। পণ্ডিতরা যে সংসারার কথা বলেন, তারা সংসার নামের এই ধারণাটার প্রবর্তন করেছিলেন কারণ তারা যুক্তি দিয়ে বের করতে পারেননি যে কেন মহান ঈশ্বর কাউকে ধনীর ঘরে জন্ম দেন, কাউকে গরিবের ঘরে, কেউ স্বাস্থ্যবান হয়ে জন্মায়, কেউ জন্মায় বিভিন্ন রকমের অসুখ নিয়ে। পবিত্র কোরআনের সম্পর্কে যৌক্তিক ব্যাখ্যা দেওয়া হয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মানুষ কি মনে করে যে ঈমান আনিয়াছি বলিলেই আল্লাহ অব্যাহতি দেবেন, আল্লাহ পরীক্ষা করবেন না? যদিও আপনি বলেন যে আল্লাহকে মানেন, আল্লাহ কি আপনাকে পরীক্ষা করবেন না? সবাইকে পরীক্ষা করা হবে। আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করা হবে। পবিত্র কোরআনে সূরা বাকারার 155 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করিব, ভয় দ্বারা এবং ক্ষুধা দ্বারা, ধন সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারা, জীবনের ক্ষতি দ্বারা, ফল ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা, এবং শুধুমাত্র তাহারাই উত্তীর্ণ হইবে যারা এই পরীক্ষায় ধৈর্যশীল থাকিবে। তার মানে আল্লাহ তাআলা আপনাদের পরীক্ষা করবেন ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, ধন সম্পদের ক্ষতি দিয়ে, স্বাস্থ্য দিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে। পবিত্র কোরআনে সূরা আনফালের 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তোমাদের জন্য একটি পরীক্ষা। ধন সম্পদ ও সন্তান সন্ততি আপনাদের সন্তান, আপনাদের জন্য পরীক্ষা। তাহলে ইসলাম ধর্মে আমরা মানি এই জীবন হলো পরকালের জন্য একটি পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজন মানুষকে এক একভাবে পরীক্ষা করেন। আপনার চারপাশের পরিবেশ আর আপনি যা কিছু পেয়েছেন এগুলো দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। যেমন ধরুন, পরীক্ষার প্রশ্ন যদি কঠিন হয়, টিচার তখন খাতাগুলো খুব ভালো করে দেখবেন না। পরীক্ষার প্রশ্ন যদি সহজ হয়, টিচার তখন খাতাগুলো বেশ কড়া নজরে দেখবেন। একইভাবে আল্লাহ তাআলা আপনাকে যা কিছু দিয়েছেন সেগুলো দিয়ে আপনাকে পরীক্ষা করবেন। আর পবিত্র কোরআনে সূরা আনফালের 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তোমাদের ধন সম্পত্তি তোমাদের জন্য পরীক্ষা। এখন এই ব্যাপারটাতে আসি যে কেন কেউ ধনীর ঘরে জন্ম নেয় আর কেউ গরিবের ঘরে জন্ম নেয়। আল্লাহ বলছেন ধন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা। ইসলামের তৃতীয় স্তম্ভটা হলো প্রত্যেক ধনী লোক তাদের সম্পদ যদি তাদের নিসাবের চেয়ে বেশি হয়, 85 গ্রাম সোনার সমান হয়, সেই ধনী লোক তার উদ্বৃত্ত সম্পদের 2.5% দান করবে প্রত্যেক হিজরি সালে। তবে বর্তমানে খুব অল্প ধনী লোকই দান করে এটা, তাদের উদ্বৃত্ত সম্পদের 2.5% দান করে না।
বেশিরভাগ ধনী সামান্য কিছু দান করে, তাহলে এখানে তারা কম নম্বর পাবে। কিছু ধনী লোক দানই করে না, তারা 0 নম্বর পাবে। আর গরিব লোক যার সম্পদ 85 গ্রাম সোনার চাইতে কম, তার জাকাত দেওয়ার দরকার নেই, তাহলে জাকাতে সে 15 নম্বর পাবে। আমরা ভাবি বেচারা গরিব আদমি, গরিব লোক। আল্লাহ বলছেন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা। নবীজি বলছেন ধনী লোকের পক্ষে জান্নাতে প্রবেশ করা খুবই কঠিন, সম্পদের এই পরীক্ষা খুবই কঠিন। মনে করেন 2002 সালে কোন পরীক্ষায় খুব কঠিন একটা প্রশ্ন আসলো, 2003 সালে সেটা আসলো না, আপনি তো খুশি হবেন, যাক এই প্রশ্নটা আসেনি, আপনার মন খারাপ হবে না। কিন্তু আমরা মানুষরা অন্যভাবে চিন্তা করি, আমরা বলি যে অমুক লোক খুব গরিব আর সে খুব দুঃখী লোক, এটা তার জন্য ভালো, কারণ তাকে সম্পদের পরীক্ষা দিতে হচ্ছে না। তার যদি সম্পদ থাকতো এই পরীক্ষাটা খুবই কঠিন, আপনি এখানে ফেলে পড়তে পারেন। তাহলে আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। এখন এই ব্যাপারে আসি, কেন কেউ স্বাস্থ্যবান হয়ে জন্মায় আর কেউ অসুস্থ হয়ে জন্মায়? বিভিন্ন রকমের কঠিন অসুখ পবিত্র কোরআনে সূরা আনফালের 28 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা। যে মানুষ জন্মায় সে যদি পঙ্গু হয়ে জন্মায়, ইসলাম বলে প্রত্যেকটা শিশু মাসুম, সে নিষ্পাপ। এটা বিশ্বাস করি না যে এই শিশুটা তার আগের জন্মে কোনো পাপ করেছে সেজন্য সে পঙ্গু হয়ে জন্মেছে। আমরা বিশ্বাস করি যে কোনো শিশু যখন জন্ম নেবে সে তখন নিষ্পাপ, সে মাসুম। তবে এটা বাবা মায়ের জন্য পরীক্ষা হতে পারে। বাবা মা ধার্মিক হতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, হতে পারে আল্লাহ তাদের জন্য পরীক্ষা করছেন। আর আল্লাহ যদি আপনাকে বেশি পুরস্কার দিতে চান তাহলে আপনাকে পরীক্ষা করা হবে, আরো কঠিন পরীক্ষা হবে। হতে পারে যেমন ধরুন, যদি আপনি বিয়ে পরীক্ষা দেওয়ার জন্য বসেন, আপনি ব্যাচেলর অফ আর্টসের পরীক্ষা দেবেন, পরীক্ষাটা খুবই সোজা, পরীক্ষায় পাশ করলে হয়ে যাবেন গ্রাজুয়েট। MBBS পরীক্ষায় পাশ করাটা খুবই কঠিন, কিন্তু যদি পাশ করেন হবেন ডাক্তার, বেশি সম্মান। MBBS পাশ করাটা খুবই কঠিন, কিন্তু যদি পাশ করেন বেশি সম্মান পাবেন। একইভাবে হতে পারে সেই বাবা মা তারা ধার্মিক, আল্লাহ তাদেরকে নিয়ে যেতে চান জান্নাতুল ফেরদৌসে, আল্লাহ তাদের পরীক্ষা করছেন যে সন্তান পঙ্গু হওয়ার পরেও তারা কি সর্বশক্তিমান আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে মানুষকে পরীক্ষা করেন, স্বাস্থ্য দিয়ে, অসুখ দিয়ে, সম্পদ দিয়ে, দারিদ্র দিয়ে, এই সব কিছু দিয়ে আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন, এই কারণে মানুষের মধ্যে এত বেশি পার্থক্য। ব্যাপারটা এমন নয় যে মহান স্রষ্টা অন্যায় করছেন, আল্লাহ বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন, আর তিনি যাকে যেরকম সুযোগ সুবিধা দেন সেগুলোর উপর ভিত্তি করেই তাকে পুরস্কারের শাস্তি দেন।